টু মৌলিক অসমতা। তো এই চ্যাপ্টারের মোটামুটি আমরা অনেকগুলা ম্যাথ এবং হচ্ছে থিওরাম যেগুলা লাগে এই চ্যাপ্টারে 4টা থিওরাম আমরা করছি। থিওরাম 1, 2 এবং 5 এবং 9। তো আজকে আমরা হচ্ছে আরো কিছু এক্সাম্পল দেখবো। মোটামুটি আরো কিছু বলতে এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা শেষ করবো, 2-1টা হয়তো বা বাকি থাকবে যেগুলো আমি আবার রেকর্ড করে আপনাদেরকে দেবো। আচ্ছা লাবণী আক্তার, আপনার হচ্ছে মিউট করে নেন, নয়েজ আসতেছে। ওকে, আমরা হচ্ছে বেসিক একটা সূত্র, যে যোগোত্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যকের যে সূত্রটা, এই সূত্রটা দিয়েই তো আমরা মোটামুটি অনেকগুলাই অঙ্কই করছি যারা ক্লাসগুলো করছেন। তো যোগোত্তর মধ্যকটা কি? এরিথমেটিক্স মিন, তাই না? গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক্স মিন। আচ্ছা, এমটা ভালো বোঝা যায় না। তো যোগোত্তর মধ্যক কি বললাম? অ্যারিথমেটিক্স মিনস, এবং গুণোত্তর মধ্যক কি? জিওমেট্রিক্স মিনস। তো এইটার হচ্ছে সূত্রটা কিভাবে হয়, যদি দুইটা সংখ্যা থাকে, যেমন হচ্ছে এ, যেহেতু যোগোত্তর মধ্যক সেক্ষেত্রে কি হবে? যোগ হবে, এ প্লাস বি। তো এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, এই জন্য 2 দ্বারা ভাগ হবে। এখানে যদি সি থাকতো, অর্থাৎ 3টা সংখ্যা থাকতো, তাহলে এখানে কি হইতো? 3 দ্বারা ভাগ হইতো। কত দ্বারা ভাগ হইতো? 3 দ্বারা ভাগ হইতো। ঠিক আছে, এখানে তখন 3 আসতো। তো এটা থেকে যদি আমি এই গুণোত্তর মধ্যকের সাথে সম্পর্ক করতে চাই, রিলেশন করতে চাই এটার সাথে, তখন কি হইতো? এই যে উপরে যেগুলো যোগ বোধক, হ্যাঁ, এগুলা তখন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে তখন কি হবে? এ বি সি, এবং এ পাওয়ারটা কি হয়ে যায়? 1 ডিভাইডেড বাই এ পাওয়ারটা হয় 1 ডিভাইডেড বাই কি হয়? 3 হয়। তো এখানে যদি 2 থাকতো, তখন কি হইতো? সূত্র অনুযায়ী এখানে কি আসতো? এখানে 2 আসতো। তখন কি হইতো? এখানে দুইটা সংখ্যা থাকতো, তাই না? এখানে 2। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখেন তো। আর এখানে কি বোঝাচ্ছে দেখেন তো, যে অ্যারিথমেটিক্স মিনস গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক্স মিন বলতে এই যে গুণোত্তর মধ্যক হচ্ছে যোগোত্তর মধ্যক, এটা হচ্ছে বড় অথবা সমান। তো আমাদের যে অঙ্কগুলাতে হচ্ছে সম্পর্ক বড় দেওয়া থাকবে, যেমন এরকম যদি থাকে, এরকম বলতে একটু বুঝাই, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন, ধরেন যে এ বি, এরকম কি হাফ, তাই না? হাফ হবে। তো এরকম যদি আমাদেরকে কোনো সম্পর্ক করতে বলে, তখন কি আমরা এই গ্রেটার দেন ইকুয়াল চিহ্নটা দিব না। কারণ কি, আমাদেরকে গ্রেটার দেন দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে বলছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তাহলে এখন মেইন অঙ্কে চলে যাই। আমরা আগে অনেকগুলো অঙ্ক করব, তো অঙ্কগুলো আপনাদেরকে একটু দেখাই দেই। প্রথমেই কি কি অঙ্ক করব আমরা। আর মাত্র 3 প্রকারের সূত্র আছে, আর কি 3টা সূত্র জানলেই হয়ে যাবে আমাদের। এই যে এই সূত্রটা আপনারা জানেন অলরেডি, আমি আবার দেখাবো। এক্সাম্পল তাহলে 26 করব আমরা আজকে। এরপরে হচ্ছে এক্সাম্পল 28 করব। এরপরে করব হচ্ছে এই এরপরে 29 থেকে 35 পর্যন্ত কিছু ম্যাথ আছে, হ্যাঁ, যে ম্যাথ গুলো আমরা একটা সূত্রের মাধ্যমেই দেখবো আর কি। এই যে 29-এর পরে যে ম্যাথটা দেখাইতেছিলাম আপনাদেরকে, ওই ম্যাথটা আসেইনি এখানে। ঠিক আছে, আমি ওটা ছবি উঠায় দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে হচ্ছে এই যে এই কটা সূত্র দিয়ে মোটামুটি আপনাদের এক্সাম্পল 56 পর্যন্ত কভার হয়ে যাবে এই 3টা সূত্র দিয়েই। বুঝতে পারছেন? তো মোটামুটি আমরা হচ্ছে কি করব, এই ম্যাথ গুলো আজকে করব, শেষ করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন এখানে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখানে বলছে জি এক্সাম্পল ভাইয়া। এক্সাম্পল 26, এটা হচ্ছে হবে আর কি। ভালো হয়নি। এটা হচ্ছে কি বললাম, এ এ কমা বি, হ্যাঁ। তো এখানে হচ্ছে এ কমা বি গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে যদি এ আর বি এর মান বড় হয় এবং এ আর বি যদি সমান না হয়, কি না হয়, এই দুইটার মান অবশ্যই একটা ছোট হবে একটা বড় হইতে হবে। এমন যদি হয়, তবে দেখাও যে এর উপর পাওয়ার হচ্ছে বি এবং বি এর উপর পাওয়ার হচ্ছে কি এ, লেস দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে পাওয়ার আছে এ প্লাস বি। তো আমাদেরকে কি করতে হবে, এইদিকে কি বললো এটা দেখার দরকার নাই আপনাদের এখন। ঠিক আছে, এইদিকে কি বললো এটা আপনাদের আপাতত দেখার দরকার নাই। আপনারা এই এই শর্তটা বোঝেন একটু, এখানকার এটা কি বলছে, মানে আমাদেরকে প্রমাণ করতে হবে এই জায়গাটা। হ্যাঁ, তো এখানে দেখেন যে এর উপর পাওয়ার বি, এর উপর কি পাওয়ার বি, এই বিষয়টা বলতে ইমন মাহমুদ ভাইয়া বলেন, এটা বলতে কি বোঝেন আপনি?
বলেন, দ্রুত বলেন। আচ্ছা, যে কেউ বলেন। জি ভাইয়া। এই যে এর উপর পাওয়ার বি আছে, তো এইটা দ্বারা আপনি কি বোঝেন? এ টু দি পাওয়ার বি। আচ্ছা, আমি আর একটু সহজ করে দিই, এটা আমি বলি, হ্যাঁ। আচ্ছা, এই যে এর উপর পাওয়ার 4 বলতে আমরা কি বুঝি? মানে এ আছে কয়টা? 4টা, তাই না? এটা বুঝি কিনা? জি ভাইয়া। এরকম হ্যাঁ 4টা এ আছে। তো এর উপর পাওয়ার বি মানে কি? মানে বি সংখ্যক কি আছে? এ আছে। বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। আচ্ছা, এই যে কার নয়েজ আসতেছে যেন, বারবার করে বলতেছি, নয়েজ কার আসতেছে? আনিসের রহমান আইরিন, মিউট করে নেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন থাকলে আনমিউট করিয়েন। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি বললাম? যে এর উপর পাওয়ার কি আছে? বি আছে। তার মানে এখানে কি বুঝাচ্ছি আমি? বুঝাচ্ছি যে এখানে কি আছে? এটা বি সংখ্যক বার আছে। আবার একই ভাবে এটা কি? বিটা এ সংখ্যক বার আছে, হ্যাঁ। যেটা একটু আগে আমি বুঝাইলাম, যে এর উপর পাওয়ার 3 বলতে আমি বুঝি যে 3টে এ আছে, তার মানে কি বি সংখ্যক এ আছে। তো এইটা আমরা বুঝলাম। এখন এখান থেকে আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করব। যাদের এক্সাম থিওরাম একটা মনে আছে, সেখানে আমরা এই ধরনের একটা সম্পর্ক করছিলাম। এই যে সম্পর্কটা কিরকম ছিল? যে ছোট এ ছিল এন সংখ্যক এবং বড় এ ছিল কি আর সংখ্যক, ঠিক আছে। তো ওইটার জ্ঞান লাগবে না, আপনি হচ্ছে এখানে এই সূত্র হিসাবে এটা মুখস্থ রাখবেন। কি হিসাবে? সূত্র হিসাবে। আমরা জানি বলতে কি সূত্র এইটা, ঠিক আছে। তো এরিথমেটিক্স মিন গ্রেটার দেন জিওমেট্রিক্স মিন। আমি এখানে ইকুয়াল চিহ্নটা কেন দেই নাই বলেন তো? কারণ হচ্ছে আমাদেরকে অঙ্কেই দেখেন যে ইকুয়াল বের করতে বলে নাই। যদি আমাদেরকে ইকুয়াল বের করতে বলতো, তখন আমি কি ইকুয়াল বের করতাম। তো এইটা আবার উলট পালট করে দেওয়া আছে, দেখেন যে এই পাশে কি আছে? গুণোত্তর মধ্যক, অর্থাৎ গুণ অবস্থায় আছে না, মানে জিওমেট্রিক্স মিন। আর লেস দেন কি হচ্ছে এরিথমেটিক্স মিন। তার মানে বিষয়টা এমন যে এই যে এই সূত্র অনুযায়ী কি মানে ঘুরাই দিছে আর কি। একই জিনিস a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা কি a প্লাস বি। তো এটা দ্বারা যোগোত্তর মধ্যক বুঝাচ্ছে না? যোগোত্তর মধ্যক এটা হচ্ছে কি? এই যে এইটা এর উপর পাওয়ার বি আর বির উপর পাওয়ার কি এ, ঠিক আছে। মানে ওই একই বিষয় এখানে। তো এখন দেখেন, আচ্ছা কার যেন আবার আনমিউট হয়ে গেছে। নয়েজ আসলে ক্লাসে মনোযোগ থাকে না আর কি। নতুন জয়েন হয়েছেন সাফিনা, নিশাত, রিম্পা আপু। ওকে, আমি আপনাকে মিউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা কি করব মনে রাখবো। তাহলে আমি কি বললাম? এই এখানে কি আছে? বি সংখ্যক এ আছে, এই জন্য আমি লিখে নিলাম কি এ প্লাস এ প্লাস ডট 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 কি বি সংখ্যক। আমি লিখি না যে হচ্ছে এন এ এন বা এন সংখ্যক যদি এ থাকে, তাহলে কি লিখতে পারি আমি? এ প্লাস, এটা তো অসংখ্য, তাই না? ডট ডট কি এন সংখ্যক কি আছে? এ আছে। তো ব্যাপারটা হচ্ছে তেমন, এখানে এন এর পরিবর্তে কি আছে? শুধু বি আছে। এই জন্য কি লিখলাম? যোগোত্তর মধ্যক, যেহেতু কি সম্পর্কটা কি করতেছি, যোগোত্তর মধ্যক মানে কি যোগ হবে, তাই না? তো এই সম্পর্কে কি হলো? তাহলে এই পর্যন্ত এইটা প্লাস কি প্লাস হচ্ছে, আবার এটা কি সংখ্যক আছে? এ সংখ্যক আছে, এই জন্য বি প্লাস এটা কি ডট 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 এ সংখ্যক কি আছে? বি আছে। আর নিচে আমাদের সূত্রটা আমি একটু আগে প্রথমে কি দেখাইলাম, যে এ প্লাস কি এ প্লাস যদি বি হয়, তাহলে ডিভাইডেড বাই কি হয়? 2 হয়। মানে উপরে জয়টা সংখ্যা আছে, নিচে কি তত দ্বারা ভাগ হয়, এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন হয়। এটাই ওই পাশে যাতে কি হয়? পাওয়ার হয়। তো এটা আমরা পরে একটু দেখতেছি। তো এখানে যদি কি থাকতো? সি থাকতো, তাহলে এখানে কত হইতো? 3 হইতো। বিষয়টা এমন না? তো এখানে এ প্লাস বি কেন হয়েছে? আমি থিওরাম একে বুঝাইছিলাম, আবারও এখানে আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি। যে এখানে কি আছে? বি সংখ্যক আছে, বি সংখ্যক কি আছে? এ আছে এবং এ সংখ্যক বি আছে, যে কারণে এ প্লাস বি দুইটাই একসাথে কি হয়েছে? ভাগ আকারে লিখতে হয়েছে যোগ দিয়ে। কারণ কি এখানে যত সংখ্যক থাকে তত দ্বারা কি করি? আমরা ভাগ করি। তো এখানে বিষয়টা কি? বি সংখ্যক এবং এ সংখ্যক, যে কারণে এ প্লাস বি। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা আছে নাকি বলেন তো সূত্রটা? এই জায়গাটা এ প্লাস বি কেন দিছি? লাবণী আক্তার, লাবণী আক্তার আছেন? হ্যাঁ, লাবণী আক্তার বলেন। আপনি তো আজকে নতুন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি।
ওই লাবণী আক্তার, সেই ইমন মাহমুদ ভাইয়া, আপনি কি বুঝছেন সূত্রটা? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে যারা এক্সাম এই থিওরামে এক করছেন তারা ওখানেও দেখছেন, তারপরে আমি এখানে আবার ভাঙ্গে দেখাইলাম আর কি এটা কেন হলো। তো এরপরে আমরা যখন গুণোত্তর মধ্যক সম্পর্ক করি তখন কি করতে হয় বলেন তো? গুণোত্তর মধ্যকের জন্য কি হয়, এই পাশের গুলা কি হয় গুণ অবস্থায় থাকে, প্লাস কি এই যে এখানে দেখাইলাম না সূত্রটা, এই যে দেখেন a প্লাস বি ডিভাইডেড বাই যদি 2 হয়, এটার সাথে গুণোত্তর মধ্যকের সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে এই উপরে যেটা আছে এই দুইটা কি হয় গুণ হয়, মানে গুণোত্তর মধ্যকের সময়। আর এই পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা দেখান 1 ডিভাইডেড বাই কি হয় পাওয়ার হয়। তো অনুরূপ ভাবে কি হয়েছে, এই যে উপরে কি আছে, এই যে এটা বি সংখ্যক আছে যে কারণে এর পাওয়ার বি লিখছি, আবার কি আছে এখানে দেখেন এই যে বিটা কি আছে এ সংখ্যক আছে যে কারণে কি বির পাওয়ার এ লিখছি। এর উপর কি হবে, এটা তো কি হবে 1 ডিভাইডেড বাই এইটা হবে, এটা কি সূত্র। ঠিক আছে, আশা করি এই সূত্রটা বুঝতে পারছেন। এখন বাকিগুলা আমাদের হচ্ছে খুবই ইজি আর কি, এই লাইনটাই অনেকে বুঝতে পারে না ধরতে পারে না, যে কারণে এটাই আমি অনেকটা সময় নিয়ে ফেললাম। তো এখন দেখেন তাহলে এই পাশে আমি কি লিখতে পারি এখন, এই পাশে আমি যদি এরকম বলি যে এ আছে কয়টা, 4টা, তাহলে আমি 4a লিখি না, হ্যাঁ 4a লিখি কিনা। আবার যদি বলি যে n সংখ্যক এ, তার মানে আমি কি লিখি n a, কি বুঝলাম যে n সংখ্যক কি আছে এ আছে। তো তদ্রূপ ভাবে আমার কি বি সংখ্যক এ আছে, যে কারণে এটা মানে এই আমি কি লিখছি বি এ, মানে বি সংখ্যক এ, তো এটাকে আমি এভাবে লিখতে পারি এ বি। একই ভাবে এইটাও ঠিক আছে। আর নিচে কি, নিচে এই যে এ প্লাস বি যেটা এইটাই থাকবে, এই যে আমার হচ্ছে এখানে লিখতে ভুল হয়েছে আর কি, এখানে হবে এ প্লাস বি, ঠিক আছে এ প্লাস বি হবে এই পাশে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন এই জায়গাটা। এখন দেখেন আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এ বি এবং প্লাস কি আছে এ বি আছে, তাহলে কয়টা এ বি হইলো, 2টা এ বি, তাই না? তাহলে এ বি কয়টা এখানে দেখেন, এখানে একটা এ বি, আবার এখানে একটা এবি, এখানে একটা এবি, তার মানে কয়টা এবি হইলো 2 এবি, তো আমি 2 এবি লিখছি। আর নিচে কি এই যে এ প্লাস হবে, এটা আমার লিখতে ভুল হয়ে গেছে, ঠিক আছে এইটা। এখন এই যে আমি যদি একটা কাজ করি সেটা কি, যে এখানে আমার এইটাও এই যে লিখতে ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এই পাওয়ারটা যদি আমি এই পাশে পার করে দেই তখন কি হয়, শুধু এ প্লাস বি হয়। এই যে এটা কিন্তু হবে না, হ্যাঁ 1 ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা হবে না, এটা পুরো লিখতে ভুল হয়ে গেছে। ওকে, তাহলে এই লাইনটা আমি একটু এখানে লিখে দেই এখান থেকে। এখানে দেখেন যে কি যে এ এবং এ বি, এখানেও একটা এ বি আছে, তার মানে কি হলো 2ab। আর নিচে কি, নিচে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। এরপর গ্রেটার দেন, এরপর হচ্ছে এ বি সংখ্যক এ, আর হচ্ছে এ সংখ্যক বি। আর এটার উপর যে পাওয়ারটা ছিল এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, এটা থেকে যদি এই পাওয়ারটাকে এই পাশে দেই তাহলে কি হয়, এই পাশে শুধু এ প্লাস বি থাকে, তাই না? আচ্ছা এটা কিভাবে থাকে কারো মনে আছে? ইজি জিনিস কিন্তু এটা, এটা মানে বিষয়টা এমন যে আপনার এ স্কোয়ার ইকুয়াল যদি আমি 2 লিখি, ঠিক আছে, বা এ ইকুয়াল কি লিখতে পারি √2 লিখতে পারি, অথবা এ ইকুয়াল এ √2টাকে আবার কিভাবে লেখা যায়, হাফ লেখা যায়। তো এই এই হাফটাকে যদি আমি আবার এই পাশে পার করি তাহলে কি হয় স্কোয়ার হয় না? তো বিষয়টা এমন মানে এই যে এই পাশে আসলে এটা উল্টে যায়, তো এটা নিচে কি হয়ে যায় তখন 1 হয়ে যায়, 1 দ্বারা ভাগ করলে এটাই থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই দুই জায়গায় শুধু আমার লিখতে একটু ভুল হয়েছে, যেটা আপনাদেরকে দেখাইলাম, আশা করি বুঝতে পারছেন নাকি। এরপরে দেখেন তাহলে আমি কি করলাম, এই পর্যন্ত এটাকে সমীকরণ 1 দিয়ে রাখলাম, সমীকরণ কি দিলাম 1 দিলাম। ওকে, তো এরপরে আমরা এখন দেখি, এখন আমাদেরকে এখানে দেখেন কি প্রমাণ করতে হবে। এখানে আমার
এক পাশে নিয়ে আসতে হবে এই বি সংখ্যক এ সংখ্যক বি, আর এক পাশে নিয়ে আসতে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এইটা নিয়ে আসার জন্য আমরা এখন এইটা নিয়ে কাজ করব, এ প্লাস বি ডিভাইডেড বাই 2। কারণ আমাদের এই যে এইটা দেখেন, এই যে মোটামুটি আমাদের শেপে একটা চলে আসছে। এই যে এখানে দেখেন যে বি সংখ্যক এ এবং এ সংখ্যক বি আমরা হচ্ছে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে কাজ করব, কাজ করলে আমরা বাকিটা বুঝতে পারবো। দেখেন, তো আবার কি জানবো আমরা, যে অ্যারিথমেটিক্স মিন গ্রেটার দেন জিওমেট্রিক্স মিন। তো এখান থেকে এ প্লাস বি ডিভাইডেড বাই কি 2, আমরা এটা নিয়ে কাজ করলাম। তো এটাকে যদি আমি জিওমেট্রিক্স মিনে যখন আমি কনভার্ট করতে যাব, তখন কি হবে, তখন কি হবে, এই যে এ আর বি যে দুইটা আছে প্লাস অবস্থায় আছে, এটা কি হয়, গুণ হয়ে যায় সূত্র অনুযায়ী। ঠিক আছে, আর এটা পাওয়ারটা কি হয় 1 ডিভাইডেড বাই এই নিচে এই সংখ্যাটা নিচে আসে, এজন্য এখানে কি হয়েছে, হাফ হয়েছে। ঠিক আছে, তো এরপরে দেখেন এটাকে যদি আমি আবার এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, আগের মতোই 2 হয়। অথবা যদি আপনি বলেন যে উভয় পাশে আমি বর্গ করব, তাহলে বর্গ করলে কি হবে, এই পাশে স্কোয়ার হবে, আর এই পাশে কি হবে, এটার উপর যদি আপনি স্কোয়ার দেন, তাহলে এই স্কোয়ার এ 2 কাটা যায়, শুধু এ বি থাকে। ঠিক আছে, তো আশা করি এই জায়গাটাও বুঝতে পারছেন। তাহলে আমি এখানে কি পাইলাম, দেখেন এখানে এই লাইনটা পাইলাম, তাই না, এই লাইনটা পাইলাম। এখন এই লাইনটা দিকে একটু লক্ষ্য করেন, এখানে যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটার উপর অল স্কোয়ার আছে। তো অল স্কোয়ার বলতে আমি কি বুঝতেছি, এই রাশিটাই দুইবার আছে, তো দুইবার আমি ভাঙে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আর একটা কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা ইকুয়াল কি, এ পাশে যা আছে তাই। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা কাজ করে, যদি যে এই 2টাকে এ পাশে যদি পার করে দেয়, তাহলে কি হয় 2ab, এবং এটা যেহেতু কি আছে, ভাগ আছে, যে কারণে এই পাশে পার করে দিলে কি হয়, গুণ হয়ে যায়। আর এটা যেহেতু গুণ আছে, মানে উপরের সংখ্যা, এই উপরের সংখ্যাটা কি আসবে, এই পাশে পার করে দিলে ভাগ হবে, যে কারণে কি হয়েছে, এই লাইনটা দেখেন, এইটা যা আছে তাই এখানে আমি রাখে দিলাম, গ্রেটার দেন দিলাম এই চিহ্নটা। এরপর হচ্ছে এই 2টাকে ওই পাশে পার করে দিলাম, ভাগ ছিল গুণ হয়ে গেছে, আর এটা কি উপরের সংখ্যা ছিল, এটা নিচে চলে আসছে। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তো এরপরে দেখেন, তাহলে আমি এই উভয় পাশে এ প্লাস বি নিয়ে নিলাম। ঠিক আছে, কি নিলাম, এ প্লাস বি আমি পাওয়ার নিলাম, কারণ আমার অঙ্কে কি আছে, পাওয়ার আছে, যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আর পাওয়ার এ প্লাস বি এই আকারে ছিল। তো যে কারণে আমি কি, অঙ্কটাকে প্রমাণ করার জন্য আমি উভয় পাশে এটা নিলাম। উভয় পাশে নিলে তো আমার হচ্ছে সমতা ঠিক থাকতেছে, তাই না, এটা নিলে কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দেখেন একই ভাবে আমি এটা কি দিলাম, সমীকরণ 2 দিলাম। তো 1 নাম্বার সমীকরণটার দিকে তাকান একটু। 1 নাম্বার সমীকরণটাতে আমি কি পাইছি, এটার থেকে গ্রেটার দেন এইটা, তাই না, মানে এটার থেকে এটা কি বড়, এটার উপর পাওয়ার কি এ প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস বি। আর আমি 2 নাম্বার সমীকরণটাতে কি পাইলাম, এখানে দেখেন 2 নাম্বার সমীকরণটা পাইলাম যে এটার থেকে এটা কি বড়। এখন 1 আর 2 হইতে আমি কি পাচ্ছি, তাহলে এটা থেকে কি এটা বড়, এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এখন এটা কেমনে বড় হলো, দেখেন এই যে আমি 1 আর 2 নাম্বারের সাথে তুলনা করতেছি আর কি। 1 আর 2 এর সাথে কি করতেছি, তুলনা করতেছি। তো এটার থেকে এটা কি বড়, এজন্য এটা আমি এখানে লিখছি। আবার উপরের লাইনে দেখেন যে এই যে বি সংখ্যক এ এবং এ সংখ্যক বি, এটার থেকে কি এটা বড়, যেটা আমরা কি পাইছি, এই পাশে পাইছি। দেখেন এই যে এই পাশে পাইছি, বুঝতে পারছেন, এই যে 2ab ডিভাইডেড বাই এবি, এ বি না, এটা তো প্লাস, বুঝতে পারছেন না, আমি তো লিখতে ভুল করছিলাম। মানে এইটা এখানে যা আছে তাই এখানে আছে, এ পাশে আছে। এই জন্য এই দুইটা তুলনা করলে কি হয়, আমাদের এই প্রমাণটা চলে আসে আর কি, সেটাই আমরা লিখছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, মোটামুটি প্রমাণ হয়ে গেল। এটাকে যদি আমি ঘুরাই দেই, তাহলে আমাদের বইয়ে যেটা আছে প্রমাণ করতে বলছে ওইটাই লিখলাম। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। হ্যাঁ, দেখেন এই যে এখানে কিন্তু আমার লিখতে ভুল হয়েছে, 1 ডিভাইডেড বাই এ প্লাস বি না, কিন্তু আমি তখনই দেখাইছি, বুঝতে পারছেন, এই যে এই মানটা আর এই মানটা কিন্তু একই। খাতাতে একটু করিয়েন, আমি কিন্তু প্রথমে এটা দেখাইছি, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা আমি প্রথমেই দেখাইছি আপনাদেরকে। অর্থাৎ এই যে এ পাওয়ার বি এবং বি এর উপর পাওয়ার হচ্ছে কি, এটার থেকে এই মানটা যেহেতু বড়,
সেহেতু কি আমি এটা লিখতে পারি আর কি। তো এই দুটাকে তুলনা করলে, বুঝতে পারছেন, এই দুটোটাকে তুলনা করলে কি লিখতে পারি, এটা লিখতে পারি। তা কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সবাই বুঝতে পারছেন কি? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। 28 নম্বর অঙ্ক, এটা হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক। আমরা এটা হচ্ছে মোটামুটি যদি এই যে এইটা মোটামুটি কি টাইপের, উপপাদ্য টাইপেরই আর কি। এখানে দেখেন, দেখাও যে দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক। এই সমান্তর মধ্যকটা কি বলেন তো? সমান্তর মধ্যক আর যোগোত্তর মধ্যক হচ্ছে একই, শুধু ভাষার রূপান্তর এটা, ঠিক আছে। মানে এরিথমেটিক্স মিনস উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা সমানুপাতিক মধ্যকটা কি, গুণোত্তর মধ্যক, ঠিক আছে, অপেক্ষা বৃহত্তর। এটা তো আমরা জানি, তাই না, সূত্র করেই আসছি যে এরিথমেটিক্স মিন গ্রেটার দেন ইকুয়াল কি জিওমেট্রিক্স মিন। এটাই বললো যে সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক, অর্থাৎ কি এই গ্রেটার দেন মধ্যকের থেকে অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। এটা তো আমরা সূত্র মানে পড়েই আসতেছি প্রথম দিন থেকে। তো এটা আমাদেরকে এখন প্রমাণ করে দেখাইতে বলছে আর কি। তো আমরা ধরি এখানে কি বলছে, দেখাও যে দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর। তার দুইটা অসমান যোগবোধক সংখ্যা নেই, যে ধরি এ ও বি দুইটি অসমান ধনাত্মক সংখ্যা, সংখ্যা দ্বয়ের সমান্তর মধ্যক। সমান্তর মধ্যকটা কি হবে তাহলে? সমান্তর যোগোত্তর মধ্যক কিভাবে লিখতে হয়? এ প্লাস বি যদি আমি দেই, ডিভাইডেড বাই কি দিতে হবে, 2 দিতে হবে। তো দুইটা সংখ্যার ক্ষেত্রে কি হবে, এইটা হবে। আশা করি বুঝতে পারছেন। আর জিওমেট্রিক্স মিনটা কি হয়, এই দুইটা কি হয়, এই দুইটার ক্ষেত্রে মানে এরকম হয়। আর দুইটা সংখ্যার ক্ষেত্রে কি হয়, হাফ হয়, তাই না। 1/2 এই 2টা কি হয়, নিচে আসে। তো এই হাফটাকে আবার কি লেখা যায়, রুট করে লেখা যায় না, সেটা এখানে লেখা হয়েছে যে এবং সংখ্যা দ্বয়ের সমানুপাতিক মধ্যক কি, এই যে রুট ওভার এ বি। ঠিক আছে, এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? অঙ্ক কিন্তু শেষ, বলেন। না ভাইয়া। আচ্ছা, এখন আমরা এ বি সূত্র জানি। এ বি সূত্রটা কি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না। তো এখান থেকে যেহেতু আমাদেরকে এখানে যোগোত্তর মধ্যক নিয়ে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, এই বিয়োগ বোধক যে অংশটা আছে এটা বাদ দিব। তো এই বিয়োগ বোধক অংশটা বাদ দিলে কি হয়ে যায়, এই ইকুয়াল চিহ্নর পরিবর্তে তখন কি হয়ে যাবে, তখন লেস দেন চিহ্ন হয়ে যাবে। তখন লেস দেন চিহ্ন কেন হবে বলেন তো? লেস দেন চিহ্ন এখানে বলতে কি বোঝাচ্ছে, যে এ বির থেকে এটা কি হবে, বড়। কারণ কি, আমি একটা এই উপপাদ্য করানোর সময় কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাইছিলাম, যখন এটা ইকুয়াল অবস্থায় আছে তখন দেখেন যে এই সংখ্যাটা যুক্ত আছে, বাদ অবস্থায় আছে। তারপরে কি আছে, এটা হচ্ছে ইকুয়াল অবস্থায় আছে। যখন বাদটাকে আমি বাদ দিয়ে দিব, আরে আমার ক্লাস শেষ হয়ে গেল 10 মিনিট। ঠিক আছে, আরেকবার জয়েন হইতে হবে। তো এটা আরেকবার আপনাদেরকে দেখাই যে এ আর বি এর মান যদি আপনি কি নেন, এ এর মান 3 নেন, বি এর মান যদি আপনি হচ্ছে 4 নেন, তাহলে কত হইলো, 12 হইলো। আমি 12 লিখলাম এই পাশে। তাহলে এখানে কত লিখবেন আপনি, এ এর মান কি নিলেন 3, 3 যোগ বি এর মান কত নিয়েছেন 4 ডিভাইডেড বাই কি 2, এর উপর কি অল স্কয়ার। তাহলে কত হইলো, এদের 3 এবং 4 এ যোগ করলে কত হয় 7, 7 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে, এটা ভাগ করলে 3 আর 4 এ 7 ডিভাইডেড বাই 2 না, তাহলে কত হচ্ছে 3.5 না, 3.5। তো 3.5 হইলে এটার উপর অল স্কয়ার করলে কত হচ্ছে আমাদের। তো বিষয়টা একটু গোলমাল লেগে গেছে, ভালোভাবেই করি এখানে। এখানে এর মান যদি আমি 3 নেই, বির মান যদি কি নেই, বির মান ধরেন আমি 5 নিলাম, 5। ঠিক আছে, তাহলে কত হইলো 15 হইলো। আর এই পাশে আমাকে এই পাশেও কি করতে হবে, 15 মিলাইতে হবে। ঠিক আছে, এইটা এখন এইভাবে আসবে না তো, এই দুইটার মান নিয়ে কি করতে হবে, 15 মিলাইতে হবে, তাহলে তো আমার এই পাশটা ঠিক থাকবে। তাহলে এই পাশে যদি 15 হয়, আর এটা এখন দেখেন এই পাশের মান কি হইতে হবে, যে এটা যেহেতু বিয়োগ বোধক আছে তাই না, তাহলে আমাকে 15টা রাখতে হবে। তাহলে আমি যদি এখানে কি করি, এখানে যদি আমি 16 নেই, মানে এই পুরাটার মান হচ্ছে কি 16, পুরাটার মান যদি আমি 16 ধরি, তাহলে 16 না, এখানে আমাকে নিতে হবে কত,
15 মিলাইতে গেলে 31 নিতে হবে, মাইনাস কত দিতে হবে, মাইনাস, তাহলে 15 হবে কত দিলেই 16, 16 -1 16 -1 দিলেও তো হয়। এত বড় সংখ্যা কেন নিচ্ছি? তাহলে দেখেন কত, এই যে 16 -1, তো এইটা এবং এইটা কি এখন ঠিক আছে না, সমান। তো এই মাইনাস অংশটাকে যদি আমি বাদ দেই তাহলে 15 থেকে 16টা বড় হয়ে গেল না, যে কারণে কি এটা এই ইকুয়াল চিহ্নের পরিবর্তে কি হয়ে যায়, তখন এই লেস দেন চিহ্ন আসে, অর্থাৎ এটার থেকে কি এই অংশটা বড়। আশা করি বুঝতে পারছেন। তো যোগ বোধক নিয়ে কাজ করতেছে, সেক্ষেত্রে কি এটা বাদ দিব, তো বাদ যখন দিব তখন কি হবে, ইকুয়াল চিহ্নের পরিবর্তে এই গ্রেটার দেন চিহ্ন আসবে। ঠিক আছে, এই জন্য এখানে লেখা আছে যোগ বোধক থাকার কারণে বিয়োগ বোধকটা কি বাদ। এখন এখানে দেখেন আমরা যদি এটাকে একটু ঘুরাই লিখি তাহলে কি হয়, এই লাইনটা হয় না, একই লাইন কিন্তু দেখেন, একই লাইন, যে এটার থেকে এটা বড়, এবির থেকে কি এটা বড়, এটাও কি বোঝাচ্ছে এবির থেকে এটা বড়। ঠিক আছে, এখন আমি যদি কি করি, উভয় পাশে এই যে এই উভয় পাশে না, এই যে এই স্কোয়ারটাকে যদি আমি এই পাশে পার করে দেই তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, এটা রুট হয়ে গেল। ঠিক আছে, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল, আমাদেরকে কি এটাই প্রমাণ করতে বলছিল যে দুইটি অসমান ধনাত্মক সংখ্যা যোগোত্তর মধ্যক অপেক্ষা গুণোত্তর মধ্যক অপেক্ষা মানে যোগোত্তর মধ্যকটা হচ্ছে বড়। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা প্রশ্নটা দেখেন, এই যে প্রশ্ন দেখাও যে দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক অর্থাৎ এই যোগোত্তর মধ্যকটা অ্যারিথমেটিক মিনস উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা মানে গুণোত্তর মধ্যক অপেক্ষা কি বড়, তাই না? এখানে দুইটা সংখ্যা বুঝাইছে, যে কারণে আমরা এ আর বি নিয়ে কাজ করছি। যদি তিনটি বলতে হতো তাহলে এ বি সি নিতাম, চারটি বলতে তাহলে এ বি সি ডি নিতাম। বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বলেন। আমাদেরকে এই যে এটা প্রমাণ করতে বলছিল আর কি, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। তো দুইটা সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনস এর এই এই সূত্রটা কেমন, a প্লাস বি ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল, আর জিওমেট্রিক মিনস এর ক্ষেত্রে কি হয়, এই দুইটা গুণ হয়, আর এই নিচে যে সংখ্যাটা থাকে এটা কি হয়ে যায়, 1 ডিভাইডেড বাই এটা হয়ে যায়। তো আমাদের এটাই আসছে কিনা দেখেন, এটাই চলে আসছে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। থাকলে বলেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই যে এই অঙ্কগুলা মোটামুটি একবারও আসে নাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি চলে আসে। মানে এই একটা নিয়ম দেখলেই আপনারা হচ্ছে বইয়ের এই এই 29 থেকে 35 নাম্বার পর্যন্ত ম্যাথ আছে সবগুলাই পারবেন আর কি। তো ম্যাথের ছবিটা আমি তুলি নাই, একটু বই থেকে ছবিটা তুলে নেই আর নিয়মটা বুঝাই দিচ্ছি। নিয়মটা আপনারা বুঝলে, এই নিয়মটা আবার বইয়ে দেওয়া নাই, বুঝতে পারছেন? এটা আলাদাভাবে নোট করা হয়েছে আর কি ওইভাবে। তো আমি একটু শুধু ইয়াটা উঠাই নাই। আচ্ছা দেখেন, আমাদের প্রশ্নে কেমন দেওয়া থাকবে দেখেন, এইভাবে দেওয়া থাকবে যে এই যে এগুলা কিন্তু যে কোনো সংখ্যা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি যে কোনো সংখ্যা হবে আর কি, এই বিটাও যে কোনো সংখ্যা হবে, ধরেন যে 3 অথবা 4, 4x এরকম থাকতে পারে, বা 5y এরকম থাকতে পারে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে কি আমি রূপক হিসাবে এগুলা নিয়েছি। তো এখানে দেখেন, তো যদি এরকম যদি দেওয়া থাকে প্রশ্নে যে যদি ax প্লাস by ইকুয়াল কে, কেটাও কি মানে একটা ধ্রুবক সংখ্যা, 18, 23, 25 বা যে কোনো কিছু একটা কি হবে, তাই না? তো এরকম যদি হয় তবে এক্স এর উপর পাওয়ার কি এম, এটাও একটা কি হবে সংখ্যা হবে, ওয়াই এর উপর পাওয়ার এন, এটাও কি একটা সংখ্যা হবে। এর বৃহত্তম মান নির্ণয় করো, এর কি নির্ণয় করতে বলছে, বৃহত্তর মান নির্ণয় করতে বলছে। তো আমরা কি করব, বৃহত্তর মান নির্ণয় করব। তো দেখেন, যাদের বই আছে বইটা বের করেন, 29 নাম্বার একটা ম্যাথ আছে দেখেন। তো এখান থেকে দেখেন যেভাবে সমাধান করা শুরু করতে হবে, হুবহু ম্যাথটা এভাবেই করতে হবে, বইয়ে এভাবেই করা আছে।
তো আমরা কি করবো, এই যে এক্স এর উপর পাওয়ার এম, ওয়াই এর উপর পাওয়ার কি এন, এখানে তো যে কোনো সংখ্যা থাকবে ওগুলা লিখবো এইভাবে। লিখে কথাটা লিখবো বাংলায়, যে এর মান বৃহত্তম হবে যদি এ এক্স, কি এক্স, এই যে এ এক্স ডিভাইডেড বাই কি, এই যে এটার উপর যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা এখানে হবে, ওই পাওয়ারটাই আবার কি হবে, এখানেও হবে। ঠিক আছে, এই যে এই এমটা আছে না, এই এমটা এখানে হবে, এখানেও হবে, আবার কি এই যে এ এক্স এর নিচে কি হবে, এই পাওয়ারটা হবে। এরপরে দেখেন বি ওয়াই, বি ওয়াই এর পরে কি লিখতে হবে, এই যে ওয়াই এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, এর মান বৃহত্তম হয়, এই কথাটা আমাকে বাংলায় লিখতে হবে। এরপর উৎপাদক সমূহের যোগফল, উৎপাদক সমূহের যোগফল লিখে আমরা আমাকে লিখতে হবে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা ইনটু, এরপরে এখন এই যে এটা যেটা লিখলাম না এটাই লিখতে হবে, প্লাস দিতে হবে, দিয়ে এই যে পাওয়ারটা যেটা আছে এটা সামনে লিখতে হবে, এটা যেটা আছে সেটা এখানে আবার লিখতে হবে। ঠিক আছে, লিখে ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে তো যে কোনো একটা মান আসবে, এ এম কাটা যাবে, যাই কি থাকবে এ এক্স, আর এ এন কি কাটা যাবে, এগুলা তো যে কোনো মান থাকবে, কি হবে বি ওয়াই। এখন এই দুইটা আবার কি হবে, যোগ হবে না, এগুলা তো অবশ্যই নির্দিষ্ট কি বললাম মান হবে। তাই ধরেন এটার মান হচ্ছে 3, এটার মান কি 4, তো এই দুইটা যোগ করে কি হইলো 7 হইলো, তো এ কে এর মান হইলো কি 7। ঠিক আছে, এটা রূপক অর্থে এখানে কি ধ্রুবক কে ধরা হয়েছে, তো এরকম কি আসবে মান আসবে। তো যাহা একটি কি ধ্রুবক সংখ্যা, সুতরাং গুণফলের বৃহত্তম হবে যদি উৎপাদক সমূহ পরস্পর কি হয় সমান হয়, এই কথাটা আবার বাংলায় লিখতে হবে। লেখার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে যে এ এক্স, এই যে এ এক্স ডিভাইডেড বাই কি এম, এটা লিখবো ইকুয়াল, এই যে বি ওয়াই ডিভাইডেড বাই এন এটা লিখবো ইকুয়াল, এই দুটার কি যোগ এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এম প্লাস কি এন এটা লিখবো, এটা ইকুয়াল আমরা কি লিখবো এখান থেকে আবার, এই যে এ এক্স প্লাস বি ওয়াই এটার মান কি পাইলাম, কে পাইলাম না, এই কেটা এখানে লিখবো ডিভাইডেড বাই কি এম প্লাস এন, এটা একটা নির্দিষ্ট মান পাবো। অর্থাৎ এখানে কে এর মান যদি 7 আসে তাহলে 7 লিখবো, কে এর মান যদি 1 আসে 1 লিখবো। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা কি করতে পারবো, আবার এখান থেকে আমরা এই যে এক্স এর মান বের করব, আবার ওয়াই এর মান বের করব, কারণ আমাকে কি বৃহত্তম মান নির্ণয় করতে হবে, এই যে এক্স এর মান ওয়াই এর মান বের করতে হবে, আর ওই পাওয়ার গুলার মান দেওয়াই থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করতে পারি, আবার এর যে হচ্ছে অনুপাত আকারে লিখতে পারি, এখান থেকে তুলনা করে যে এ এক্স ডিভাইডেড বাই এম। 1 মিনিটে লাইভটা শেষ হবে, আপনারা জয়েন হয়ে আবার লিঙ্ক দিব, এটা ইকুয়াল কি এইটা। তো এখান থেকে আমি কি করতে পারি এক্স এর মানটা বের করতে পারি। ঠিক আছে, আবার এই যে এইটা ইকুয়াল কি এইটা, তার মানে কি এখান থেকে আমি আবার ওয়াই এর মানটা বের করতে পারি তুলনা করে, এই এনটাকে যদি আমি এই পাশে পার করে দেই তাহলে এন কে হয়, আর এটা যা আছে তাই থাকে। আবার কি আমি ওয়াই যেহেতু মান বের করবো, এই বিটাকে পার করে দিব, বিটা পার করে দিলে এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে, তার মানে এটার সাথে কি হবে এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে এরপরে অঙ্ক দেখবো। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই যেগুলো বুঝাইলাম এটুকু বুঝতে
ওকে, এখানে দেখেন ওই যে যে সূত্রটা বুঝাইলাম ওই সূত্রটাই হুবহুব দেখেন। যদি এক্স কমা ওয়াই গ্রেটার দেন কি হয়, জিরো হয়, জিরো থেকে এক্স আর ওয়াই এর মান যদি বড় হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি কি হয়, 6 হয়। একটু আগে আমরা কি দেখছিলাম, এ এক্স প্লাস বি ওয়াই আকারে দেখছিলাম এটা, তাই না? তো এখানে কি এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি 6 হয়, তবে এক্স স্কোয়ার এবং দেখেন এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4 এর সর্বোচ্চ মান নির্ণয় করতে পারছি। তো একটু আগে যেভাবে আমরা দেখলাম ওইটাই আমরা হুবহু করব আর কি। ঠিক আছে, এটা আপনারা এখন বই দেখলেই পারবেন। আমি যেটা আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম আপনারা বই দেখলেই পারবেন। তারপর আমি একটু দেখাই আপনাদেরকে, সহজ লাগবে তাহলে। এরপরে আরো কিছু অঙ্ক আছে। তো এটা দেখেন ঢাকা ভার্সিটিতে আসছে 1977 সালে, এরপরে আসছে 80 সালে, এরপরে কোথাও আসে নাই। ঠিক আছে, তারপরে একটু দেখাই দিই। তো আমি কি বললাম, যে যে দুইটার বের করতে বলছে ওই দুটার কি বাংলায় লিখতে হবে কিছু কথা, যে এটা সর্বোচ্চ মান হইবে যদি কি এক্স ডিভাইডেড বাই কি হবে 2। সূত্রটা মনে আছে? এক্স ডিভাইডেড বাই 2 কেন হইলো বলেন তো? কথা বলেন, দুই একজন কথা বলেন, তারা ভালো হবে। এই যে পাওয়ার কি এখানে, এই এক্স এর পাওয়ার আমরা কি পড়ছিলাম, এম পড়ছিলাম, এবং ওয়াই এর পাওয়ার এন পড়ছিলাম, তাই না? ওই পাওয়ার গুলাই কিন্তু এখানে স্কোয়ার, এখানে কি হয়েছে 4 হয়েছে। এই যে ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই কি হয়েছে 4 হয়েছে। মনে নাই আপনাদের? একটু আগে যে দেখাইলাম সূত্রটা, এই যে এখানে দেখেন, ভালো করে দেখেন। এইটা বুঝলেই আপনারা ম্যাথটা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। এ এক্স প্লাস বি ওয়াই, তো এইটার মান কি দেওয়া আছে, এখানে এ দেওয়া নাই, বি দেওয়া নাই। ঠিক আছে, ধরেন যে এর মান 1, এই বির মান 1, এবং কে এর মান এখানে কি দেওয়া আছে, 6 দেওয়া আছে। আর এই যে এক্স দেওয়া আছে, এক্স এর এই এম এর পাওয়ারটা কি দেওয়া আছে আবার স্কোয়ার, আর ওয়াই এর পাওয়ার কি দেওয়া আছে এবার 4 দেওয়া আছে, তাই না? তাহলে কি বলবো, যে এক্স এম মানে কি এক্স স্কোয়ার, ওয়াই এই যে ওয়াই এন মানে কি ওয়াই টু দি পাওয়ার দেখেন মানে কি ওয়াই টু দি পাওয়ার 4। কলম দিয়ে লিখতে ইচ্ছে না। তাহলে কি হইলো আমাদের, তাহলে এটা কি হবে, এবার অঙ্কে দেওয়া আছে এক্স এর উপর স্কোয়ার, তাহলে এম এর পরিবর্তে স্কোয়ার, এন এর পরিবর্তে কি দেওয়া আছে 4 দেওয়া আছে, তার মানে এটা কি 4 এর মান বৃহত্তম হবে যদি, যদি কি এই যে এখানে এর মান কি 1, তার মানে এক্স শুধু থাকতেছে, এম এর মান কি, এম এর মান কিন্তু স্কোয়ার, তার মানে কি হবে এখানে 2। এরপর এটার জন্য এম এর মান কি 2, এই এখানে এই বি মানে কি 1। এই অঙ্কটার ক্ষেত্রে আর কি, যে অঙ্কটা দেখলাম এখানে যেহেতু বি নাই, মানে অন্য কোনো আহ, সংখ্যা নাই, যে কারণে 1 ধরলাম। এরপরে এখানে এন এর মান কি 4, তার মানে এখানে 4, এখানেও কি 4, এর মান বৃহত্তম হবে। এরপর এই যে বাকি যেভাবে যেভাবে, আশা করি বুঝতে পারছেন, আমি একটু আগে দেখালাম। তাহলে এখন অঙ্কটা দেখি। ঠিক আছে, এই যে দেখেন ওইটাই, হুবহুব ওইটাই। এই পর্যন্ত আপনাদেরকে আমি বুঝাইলাম। এরপরে এই লাইনটা কি, এম এর মান কি 2, সূত্রের 2, এই যে এম। এরপরে এখানে এই যে এটা যা আছে তাই বসবে, সূত্রটা যেটা বুঝাইলাম। এরপরে কি এবার এন এর মান এখানে 4, এরপরে এটা যা আছে তাই বসবে, এটা যা আছে তাই, তাই না? এরপরে কি এই টু কাটা, এ4 কাটা, তার মানে কি থাকে এখানে থাকে এক্স প্লাস এই যে প্লাস, এরপরে কি ওয়াই, এটা ইকুয়াল কি 6, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি 6। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এরকম হবে, যা একটা কি ধ্রুবক সংখ্যা। এরপর এখন কি লিখতে হবে, সুতরাং গুণফল সর্বোচ্চ হবে যদি উৎপাদক সমূহ পরস্পর সমান হয়। তো উৎপাদক সমূহ পরস্পর সমান এখন কিভাবে লিখবো আমরা, ওই সূত্রটা যেভাবে দেখাইলাম আমি, ওই সূত্রটাই। এই যে এক্স ডিভাইডেড বাই কি 2, এক্স ডিভাইডেড বাই 2, এরপর হচ্ছে ওয়াই ডিভাইডেড 4 ইকুয়াল, এরপরে এই দুটার কি যোগ, এই যে এক্স প্লাস ওয়াই, এরপর নিচের গুলা কি যোগ, এর হচ্ছে কি 2 প্লাস 4, এরপরে কি এই যে এক্স প্লাস ওয়াই এর মান কত 6, এই যে 6, এরপর এই যে এই নিচের দুটা যোগ করলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে কি 6/6, তার মানে কি 1। তাহলে কি হইলো আমাদের, এই কে যেটা ধ্রুবক ছিল আমাদের, এই যে এখানে দেখেন, এখানে দেখেন এই যে কি- এই কে যেটা ধ্রুবক ছিল সেটা কি হয়ে গেল আমাদের 1 হয়ে গেল, এই পুরা মানটা কি হয়ে গেল এখানে 1। বুঝতে পারছেন, এই মানটা আমাদের কি হলো, এই জায়গাটার মানটা 1 হয়ে গেল।
এখন আমরা কি করব, এই যে এক্স ডিভাইডেড বাই এম মানে কি আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 2 ইকুয়াল এই যে 1 এর সাথে আমরা তুলনা করব, তার মানে এক্স এর মান কি পাবো আমরা 2 পাবো, তাই না? এক্স এর মান কি পাবো 2 পাবো। এইভাবে একইভাবে আমরা হচ্ছে এই যে এই তুলনা করে ওয়াই এর মানও নির্ণয় করব, নির্ণয় করে আমাদের হচ্ছে সর্বশেষ কি করতে হবে দেখেন, সর্বশেষ এক্স এই যে পাওয়ার এম ওয়াই পাওয়ার এম এর বৃহত্তম মান হবে এম কে ডিভাইডেড বাই মানে এই যে এক্স এর যে মানটা, এক্স এর মানটা আমরা 2 পাইছি, 2 এর উপর পাওয়ার দিব এম, এম মানে কি অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে 2, আবার এই যে ওয়াই এর মান এটা পাইছি, ওয়াই এর মান আমরা যে কোনো একটা পাবো, এটার পাওয়ার যেটা হবে সেটাই। ঠিক আছে, আশা করি সূত্রটাই আমি বেশি করে বুঝাচ্ছি, কারণ আমি এই যে একটা অঙ্কই দেখাবো আর কি, বাকিগুলো আপনারা এখন এই যে এই দুইটা এটা সালে আসছে, এটা আসতে পারে আবার। তো এরপরে আরো কিছু অঙ্ক আছে 35 পর্যন্ত, এই একই নিয়ম, আপনারা নিজেরাই পারবেন। তো এখন কি করবো আমরা, যাহা কি পরস্পর সমান, এখন এই যে যেটা দেখাইলাম, এই যে 1 পাইলাম কে ডিভাইডেড বাই যেটা ছিল, এখন এক্স এর মান 2 ওয়াই এর মান কি 4। এখন এইটার হচ্ছে কি এক্স এর মান 2 কিভাবে নির্ণয় করলো বললেন তো, ওই যে সূত্র অনুযায়ী এক্স ডিভাইড বাই 2 ইকুয়াল কি 1, এখান থেকে এক্স এর মান কি দুইটাই পাশে বার করে 2, আবার হচ্ছে ওয়াই, ওয়াই কই থেকে বের করতে হবে আমাকে, এই যে এখান থেকে, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়াল কি কার সাথে তুলনা করতে হবে, এই ওয়ানটা যে মানটা পাইছি এই ওয়ান, তাহলে কি ওয়াই ইকুয়াল কি হয়ে গেল 4 হয়ে গেল, যে কারণে কিন্তু এখানে লিখছে যে এখানে এক্স ইকুয়াল 2 এবং ওয়াই ইকুয়াল 4। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই যে এক্স এর মানও পাইলাম ওয়াই এর মানও পাইলাম, তো এই যে এখন এক্স স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4 এর মান সর্বোচ্চ হবে, এক্স এর মান কি পাইলাম 2 পাইলাম, এই যে 2 এর উপর হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে কি 4, এই ওয়াই এর মান কি পাইলাম 4 পাইলাম, 4 এর উপর কি স্কোয়ার, এখন এই দুটো এখন ক্যালকুলেশন করে আপনার যা আসবে তাই হচ্ছে কি উত্তর। এই যে 2 এর উপর স্কোয়ার করলে কি হয় 4 হয়, তো এখানে 4 হচ্ছে, আর এখানে কি আছে 4টা 4 আছে, মানে 4 এর উপর পাওয়ার 4, তো 4টা 4 আর একটা 4 কি হয় 5টা 4 হয়, তো 4 এর উপর পাওয়ার 4 করলে আবার হচ্ছে 1024 হয়। আশা করি বুঝতে পারছেন। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, উৎপাদক সমূহের যোগফলটা কেন বের করছে? এটা তো উপরে যেটা আছে ওইটাই বের হয় সব সময়। এটা ওইটা করার হচ্ছে এই যে মানে অঙ্কের করছে নিয়ম, কেন? বইয়ে নিয়মটা যেটা দেওয়া আছে প্রতিটা অঙ্ক এভাবে করতে হবে, এই জন্য আর কি, বুঝতে পারছেন, ওইভাবে করবেন। আচ্ছা, এই যে দেখেন সূত্রটা যেভাবে করাইছি ওই নিয়মের এই অঙ্কটা যেটা সালে আসছিল, দেখেন এই যে এ এক্স এর মান কি এবার 3, বি ওয়াই বির মান কি এবার 2 ইকুয়াল একটা যে কোনো মান কে, ঠিক আছে, এরপর এই যে 4 এটা 6, এখন সর্বোচ্চ মান নির্ণয় করতে পারছে। এখন আবার লিখবো যে সর্বোচ্চ হবে যদি কি এইটা এবং এটা সর্বোচ্চ হয়, ইহার উৎপাদক সময়ের যোগফল এই যে 4 ইন্টু এই যে 4, ঠিক আছে, মানে এম, এরপর এটার মান কি এন, এটা কি এম, এটা কি এম, এটা কি এন, তাই না? এটা কাটাই যাবে, এটা কাটাই যাবে, এই 3x প্লাস 2y থাকবে, এটা ইকুয়াল কি হলো 2 হইলো, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, যা একটি কি ধ্রুবক, এটা মানে লিখতে হবে। এরপরে হচ্ছে এই যে গুণফল সর্বোচ্চ হবে যদি আগেরটাই, ঠিক আছে, ওইভাবে আপনাকে এই যে এ মানটা নিয়ে আসতে হবে। এখন এখান থেকে কি এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে 3x ডিভাইডেড বাই 4 ইকুয়াল এই যে 1 ডিভাইডেড বাই 5, এটার সাথে তুলনা করে এক্স এর মান নির্ণয় করতে হবে, ওয়াই এর মান নির্ণয় করতে হবে, করে এখন বলতে হবে যে এটা হচ্ছে কি মান সর্বোচ্চ হবে এটা। আপনি ক্যালকুলেশন করেও দেখাইতে পারেন অথবা এরকমও রাখতে পারেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই যে একই নিয়মের মোটামুটি আপনাদের 34-35 নাম্বার পর্যন্ত হবে। এরপরে আরেকটা নিয়ম আছে আর কি, ওই নিয়মটা মানে দেখাইলাম না, ওইটাতে হচ্ছে এটাতে সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে, তো আর একটা নিয়ম আছে ওইটাতে হচ্ছে সর্বনিম্ন মান বের করতে বলে আর কি। ওই একই ভাবে একটা থিওরি আছে আমার কাছে, ওইটা আমি হচ্ছে আপনাদেরকে লিখে গ্রুপে দিয়ে দিব, ওই থিওরিটা বুঝলেই ওই অঙ্কগুলো ফের আবার পারবেন, বুঝতে পারছেন। এই যে দেখেন একই ভাবে এটা বলছে যে এর বৃহত্তম মান বাহির করো যেখানে এটা দেওয়া আছে, ঠিক আছে, ওই একই ভাবে লিখতে হবে। এখন এ রিলেটেড যদি আপনার যে কোনো একটা অঙ্ক আসে, ধরেন যে সালের বাইরে একটা অঙ্ক দিল এ রিলেটেড, তাহলে আপনারা এখন পারবেন না বলেন? জি ভাইয়া পারবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখন এখানে দেখেন কিছু সূত্র আছে, এই 3টা সূত্র জানলে আপনারা হচ্ছে একবারে কত পর্যন্ত পারবেন, মোটামুটি 56 পর্যন্ত অঙ্কগুলা পারবেন, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমি প্রথম ক্লাসের দিনে দেখাইছিলাম আপনাদেরকে, তো যাই হোক আবার লিখছি কারণ এই সূত্রগুলা দিয়ে আমি এখন অঙ্ক করব। এটা এই যে কয় সিস্টেমের অঙ্ক করছি আমরা, প্রথমে থিওরি করছি,
এরপরে 13 থেকে 22 পর্যন্ত একই রিলেটেড অঙ্ক করছি, তাই না? একটা সূত্র দিয়ে করছি, অ্যারিথমেটিক্স মিনস গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক্স মিন, শুধু এই একটা সূত্র দ্বারা। এই যে অ্যারিথমেটিক্স মিন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক্স মিন, এটা দ্বারাই আমরা হচ্ছে 13 থেকে 22 পর্যন্ত অঙ্ক করছি, বুঝতে পারছেন? এখন এরপরে আমরা কি করলাম, এই যে হচ্ছে সর্বোচ্চ মান নির্ণয় করার সিস্টেমটা দেখলাম। এখন দেখবো হচ্ছে শক্তি বা ঘাতের মধ্যক এই রিলেটেড অঙ্ক করা। তার মানে আমাদের মোটামুটি কিন্তু 4-5 প্রকারের নিয়ম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই নিয়মগুলা শুধু একটু মাথায় রাখতে হবে যে কোন অঙ্কটা কোন নিয়মের হচ্ছে, তাহলে আপনারা অঙ্কগুলা পারবেন এই চ্যাপ্টার থেকে। এখানে দেখেন এই শক্তি বা ঘাতের মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, am প্লাস bm ডিভাইডেড বাই 2 লেস দেন a প্লাস b ডিভাইডেড বাই 2 পাওয়ার হচ্ছে কি m। অর্থাৎ এইটা যখন এরকম থাকবে, এটাকে লেস দেন চিহ্ন দিয়ে আমরা এভাবে লিখতে পারবো, ঠিক আছে? যখন m এর মান 0 এবং 1 নয়, বুঝতে পারছেন? m এর মান অবশ্যই কি হবে না, 0 এবং 1 হবে না, শর্তে দেওয়া থাকবে এটা প্রশ্নে। যদি এই যে a আকারের হয়, ঠিক আছে, আর যদি এই যে এটা কি ডাবল লিখছি নাকি, কইতে দেখাচ্ছে, একটু দাঁড়ান তো দেখে নেই। সূত্রটা যখন m ইকুয়াল 0 এবং এটা হবে, চিহ্নটার পরিবর্তন হবে মেবি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ভুল হয়েছে, এই যে লেস দেন চিহ্ন হবে না, এটা গ্রেটার দেন চিহ্ন হবে, লিখতে ভুল হয়েছে। তাহলে কি বললাম, যখন কি m এর মান 0 এবং 1 হবে না, এর চেয়ে বড় হবে, তখন কি হবে, এই যে am প্লাস bm ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a প্লাস b ডিভাইডেড বাই 2m, ঠিক আছে? এই সূত্রটা ধরে আমরা এখন অঙ্ক দেখব। তাহলে এটা দেখি, তাহলে এটা একটু মাথায় রাখেন যে am প্লাস bm ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন, এই দুটার হচ্ছে যোগফল আর কি, মানে a প্লাস b ডিভাইডেড বাই 2 আর হচ্ছে পাওয়ার কি এই যে m, ঠিক আছে? যে এটার থেকে কি এটা বড়, এই সম্পর্কটা আমরা লিখবো। ওকে, তাহলে আমরা আরেকটা সূত্র কি, যে যখন কি m এর মান 0 অথবা 1 হবে, তখন আবার হচ্ছে লেস দেন চিহ্ন হবে, এটা গ্রেটার দেন চিহ্ন ছিল, তো যখন m এর মান 0 অথবা 1 হবে তখন কি হবে, লেস দেন চিহ্ন হবে, ঠিক আছে? আর এইটা ফির আরেকটা সূত্র দেখেন, যদি এর এ আকারের আমরা কখনো করি, তখন এটাকে আমরা ভাঙিয়ে এবার এভাবে লিখতে পারি, অর্থাৎ বলেন কে যেন কি বলতে চাইলেন? আচ্ছা, তাহলে সূত্রটা একটু মাথায় দিলাম আপনাদের, এখন আমরা অঙ্ক করব, অঙ্কগুলো করতে এখন ইজি লাগবে। আচ্ছা, প্রথম সূত্রটা m belongs to 0, 1, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। না না, এটা থার্ড ব্র্যাকেট না, মানে এটা লিখছি যে এই, হ্যাঁ, এটাই। হ্যাঁ, যে যখন কি যে 0 এবং 1, হ্যাঁ, এইটা হবে না m এর মান, তখন সম্পর্কটা না, আমি ব্যবধির কথা বলছি। না না ব্যবধি না, এটা জাস্ট দেখানো হয়েছে, এটা তো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা দেখানো হয়েছে, ব্যবধি না, নোট নোট, এটা নোট, থার্ড ব্র্যাকেট হবে না। এটা হচ্ছে নোট, ব্যবধি না, বুঝতে পারছেন? সাইড নোট আর কি, যে আমি যখন, এটা বুঝাই নাই, হ্যাঁ আমি বুঝাইতেছি m belongs to 0, 1, এদিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তো বুঝাইছে 0 থেকে 1 এর মাঝখানে, আর থার্ড ব্র্যাকেট হলে তো 0 আর 1 সহ বুঝাবে। আমি এটা বলতেছিলাম, বইয়ে 0 আর 1 থার্ড ব্র্যাকেটের ব্যবধি দিয়ে রেখেছে। না, এটা ব্যবধি না, মানে এই যে এইটার কথা বলতেছেন, মানে এই হ্যাঁ হ্যাঁ, এম এর মানটা 0 এবং 1 হবে না, এর মাঝে কোনো কিছু হবে নাকি? সংখ্যার আকার যদি আপনি দেখতে চান তো কি, যে 0 এবং কি 1, এই দুইটা বাদ দিয়ে এর মাঝের যে সংখ্যাগুলো সেই সংখ্যাটা, তাই না? কিন্তু এটা বুঝাচ্ছি না আমরা, এটা বলতেছি যে এম এর এই মানটা আছে না, এটা 0 হবে না আর কি। যদি 0 এবং 1 না হয়, তখন এটার থেকে এটা হচ্ছে বড় হবে,
ব্যবধি না, বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে এখানে বলে দিছে 0 থেকে এটা কি হবে, বড় হবে, এবিসির মান বড় হবে। তার মানে আমাদের প্রথম সূত্রটা কাজে লাগবে। এই যে দেখেন, কে যেন প্রশ্ন করলেন, একটু কথা বলেন আমার সাথে। ভাইয়া বই একটু চেক করেন, আমি যেটা বুঝাইতে চাইছি বইয়ে দেওয়া আছে। এই যে এখানে দেখেন, এখানে প্রশ্ন কি বলছে যে এই যে এ বি সি এর মান যখন কি হবে, 0 থেকে বড় হবে। আপনার কনসেপ্টটাও ঠিক আছে আর কি, মানে 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, এমন একটা বিষয়। তো দেখেন যে এই যে এই শর্তটা কি, যখন এটা 0 থেকে বড় হবে, মানে 0 হবে না, তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ হবে। এই লেস দেন না, এটা গ্রেটার দেন, ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ হবে যে এর উপর পাওয়ার যেটা, এই পাওয়ার, এই পাওয়ারটাই এখানে আসে কি হবে, এগুলোর উপর পাওয়ার হবে না, কিন্তু হোল পাওয়ার হয়ে যাবে আর কি। আর এই টু, মানে এখানে জয়টা সংখ্যা থাকবে, তয়টাই তো নিচে বসে, এখানে টু, দুইটা সংখ্যার ক্ষেত্রে, তিনটা সংখ্যার ক্ষেত্রে এখানে 3 হবে, সংখ্যার ক্ষেত্রে এখানে 4। তো অঙ্কগুলো একটু দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আপনারা হচ্ছে মিউট মিউট করে নেন। আনিকা, ওকে দেখেন। আচ্ছা, আরো কারো, আনিকা বারবার হচ্ছে আনমিউট হয়ে যাচ্ছে। আনিকা, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে। আনিকা, ওকে দেখেন, এই একটা অঙ্ক দেখেন, এই একটা অঙ্কের নিয়মটা দেখলে অনেকগুলো অঙ্ক পারবেন আর কি। যে এ বি সি গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে এ বি সি যদি বড় হয় এবং সবগুলো সমান না হয়, অর্থাৎ এ বি সি এই মানগুলা যদি সবগুলো সমান না হয়, ঠিক আছে, তাহলে দেখাও যে 9 এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব গ্রেটার দেন এ প্লাস বি প্লাস সি প্লাস এটার উপর হোল কিউব, অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা কি যে সূত্রটা দেখলাম, ওই সূত্র অনুযায়ী আমরা এখন কাজ শুরু করব। তো এখানে দেখেন, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা লিখলাম। এখানে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, যে কারণে 3 দ্বারা কি হবে, ভাগ হবে। চিহ্ন হবে কি এবার, গ্রেটার দেন, যেহেতু কি 0 থেকে বড়। এরপরে কি হবে, এই যে এ প্লাস বি প্লাস সি, এখানে কি এ প্লাস বি প্লাস সি, আর এই পাওয়ার গুলা কি ছিল, এম ছিল, যে কারণে এই পাওয়ার কি, এই এমটা এখানে আসলো, অর্থাৎ কি 3। আর এই যে এখানে যে 3 ছিল, এই 3টা এখানে, ঠিক আছে। বুঝতে পারছেন এই লাইনটা? এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক শেষ। বলেন বুঝছেন কিনা? সূত্র দেখেন, জি ভাইয়া। এই যে সূত্র, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক শেষ বললাম। এখন এখানে দেখেন, শুধু ক্যালকুলেশন, এখন বুঝতে পারছেন, এই যে এখানে যা আছে তাই। আর এই কিউবটা যদি আমি এই উপরে নেই, শুধু এটা থেকে যদি বের করে নেই, তার মানে এই 3টা এই এর উপরও ছিল, তো 3 এর উপর কিউব দিলে কত হয়, 27 হয়, ঠিক আছে। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট থেকে বের করে নিলাম, শুধু উপরের অংশটাকে রাখে দিলাম। এরপরে দেখেন, এরপরে আমি এই যে এই অংশটাকে এইভাবে লিখতে পারি, তাই না, 1/3। তার মানে কি, এই 1টা তো গুণ অবস্থায় আছে এটার সাথে, অর্থাৎ উপরের সংখ্যা হয়ে গেল এটা, আর ভাগ কি 3। তারপর এরপরে এখানে যেটা ছিল নিচে, তাই রাখে দিলাম। এরপরের লাইনে আমি কি করলাম, এই 27 যেটা আছে না, এটাকে আমি এই পাশে পার করে দিলাম। তো এটা কি ছিল, ভাগ ছিল, এই পাশে আসলে কি হবে, গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে 27 গুণ করলে কি হবে, 87 হবে। অর্থাৎ এখানে কি হলো, 27/3। আর এই পাশে তখন কি থাকলো, শুধু এ প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে কি হোল কিউব, যেটা এটা থাকলো, ঠিক আছে। এখন দেখেন, এই যে 27কে যদি আমি 3 দ্বারা কাটি, তাহলে কত হয়, 9 হয়। এরপর এটা যা আছে তাই, গ্রেটার দেন এই পাশে যা আছে তাই। আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, কিন্তু সহজ না? সূত্র জানলে কি সহজ। দেখেন, এই যে এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়েছে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে বলেন? এরপর আমরা একটু বড় অঙ্ক দেখবো এই সূত্র দিয়েই। না ভাইয়া। ওকে, এবার দেখেন 40 নম্বর অঙ্ক। এটা হচ্ছে ওল্ড বেসে আসছিল 2010 সালে, আর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। এরপর হচ্ছে
চট্টগ্রামে আসছিল আর কি। তো এখানে দেখেন অঙ্কটা ছোট ছিল, এটা একটু বড় আর কি। এটা হচ্ছে এ, এ বি সি ওই একই অঙ্ক, ঠিক আছে, হয় তবে দেখাও যায় এইটা 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 গ্রেটার দ্যান ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তো আমরা ওই সূত্র অনুযায়ী করব। তো এখানে আমরা কাজ শুরু করব, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নেই। তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিলাম, ডিভাইডেড বাই কি দিলাম, 2 দিলাম, কারণ কি এখানে দুইটা সংখ্যা, জয়টা সংখ্যা থাকবে তো এটা কি তো দ্বারা নিচে ভাগ হবে। এরপরে কি হবে, এখানে যে সংখ্যাগুলা থাকে, উপরে যে সংখ্যাগুলা থাকে, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন দিতে হবে ওটাতে। আমার আগের অঙ্কটাতে শুধু গ্রেটার দেন ছিল, যে কারণে আমি শুধু গ্রেটার দেন নিয়ে অঙ্কটা করছি। এটাতে কি আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, যে কারণে আমি কি গ্রেটার দেন ইকুয়াল নিছি সূত্র অনুযায়ী। এরপরে দেখেন কি হয়, বি প্লাস সি, এ পাশে কি বি প্লাস সি, আর এই যে এগুলা কি পাওয়ার এম ছিল, তো এ পাওয়ার এম মানে কি এখানে স্কোয়ার, ঠিক আছে। এরপর এই টু, ওকে, আশা করি এইটুকু বুঝতে পারছেন। এরপরে দেখেন, এরপরে এখন এই যে আগের একটা অঙ্ক করলাম না, এই যে এরকম থাকলে ভাঙ্গায় নেওয়া যায়, অর্থাৎ এখানে কি আছে, দুইটা আছে, তো আমি এটা দুইটা করে নিলাম, বি প্লাস সি ডিভাইডেড বাই টু, বি প্লাস সি ডিভাইডেড বাই টু। এরপরে দেখেন, এরপরে আমি এই যে এই একটা বি কে যদি এই পাশে পার করে দেই, তাহলে ভাগ আছে, গুণ হয়ে যায় না, এখানে এ পাশে আসলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এ পাশে যা আছে এটা তাই রাখলাম, এখান থেকে টুটা শুধু এখানে এই পাশে পার করে দিলাম। তাহলে এ পাশে কি থাকে, বি প্লাস সি, আর এখানে কি বি প্লাস সি ডিভাইডেড বাই কি টু, তাই না, এটা থাকে। এরপর এখানে দেখেন এই টু, এই টু আর এই টু কি যায়, কাটা যায়, কাটা গেলে কি থাকে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমি এই বি সি টা যদি এই পাশে পার করে দেয়, এখানে কি আছে, গুণ অবস্থায় আছে না, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেলে কি থাকে, এ পাশে যা থাকে তাই আছে। তো এটা কি 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম। এখন অনুরূপ ভাবে এখানে দেখেন, বি স্কোয়ার সি স্কোয়ার বি সি, আর এই পাশে আসে কি হয়েছে, তাহলে বি প্লাস সি, অর্থাৎ এখানে যা আছে তাই ডিভাইডেড বাই কি টু। একই ভাবে এখন প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন, এটাই একটা করলাম, এরপর হচ্ছে কি সি স্কোয়ার এ স্কোয়ার বের করবো, এ স্কোয়ার বি স্কোয়ার বের করবো অনুরূপ ভাবে, ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এখানে কি হয়েছে, বি প্লাস সি, আমরা কিন্তু একটা অংশ পাইছি, বুঝতে পারছেন। এভাবে প্রতিটাই বের করব, কারণ এ পাশে আমাকে এ প্লাস বি প্লাস সি করলে আপনারা বুঝে যাবেন আর কি, অঙ্ক চেহারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। তো এই অনুরূপ ভাবে আমরা এখন এটা লিখতে পারি। এখন এতগুলা লাইন আমাকে লেখার দরকার নেই, এখানে যেহেতু বি সি ছিল থাকার কারণে এখানে বি প্লাস সি হয়েছে ডিভাইড বাই টু হয়েছে, এখানে সি আর এ আছে, সে কারণে কি হবে, এখানে সি এ ডিভাইড বাই টু, এইভাবে করলে এটাই আসবে। এবং এখানে এ আর বি আছে, এখানেও কি লিখতে পারবো আমরা, এ প্লাস বি লিখবো ডিভাইড বাই টু। আপনারা যদি এইভাবে আবার করতে চান তাহলে অনেকগুলো সময় লাগবে, ওই ঘুরে ফিরে এই লাইনটাই আসবে, বুঝতে পারছেন। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? हाँ भैया। ওকে, এখন দেখেন আমরা এই তিনটা যে সমীকরণ দিয়ে রাখছিলাম এগুলো হচ্ছে যোগ করব, ঠিক আছে। তো এই পাশের গুলাকে যোগ করলে এই পাশের গুলো আমরা এই পাশে যোগ করব, গ্রেটার দেন চিহ্ন দিয়ে এই পাশে যেগুলো পেলাম এই পাশে এগুলা যোগ করব। এই পাশে এগুলা লিখে দিলাম যোগ, প্লাস প্লাস গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন দিয়ে এই পাশে যেগুলো পাইলাম সেগুলো আমি যোগ যোগ দিয়ে লিখে দিলাম। এরপর এখান থেকে লসাগু কি যায়, 2 যায়, 2 গেলে কি থাকে, এখানে বি প্লাস সি থাকে, বি প্লাস সি, এরপর প্লাস এখানে 2 গেলে কি থাকে, সি প্লাস এ থাকে, সি প্লাস এ, এখানে প্লাস প্লাস, এখানে কি থাকে, 2 গেলে এ প্লাস বি থাকে, ঠিক আছে, এটাই লিখে দিলাম। এরপরে দেখেন এখানে একটা বি, এখানে একটা বি, তার মানে কি 2b, এখানে একটা সি, এখানে একটা সি, মানে কি 2c, এখানে একটা এ, এখানে একটা এ, মানে কি 2a। এখন এই এখান থেকে 2 কমন নিতে পারি না, 2 যদি আমি কমন নেই তাহলে কি থাকে, বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ এ টু আমি কি পরের লাইনে আবার কাটা দিতে পারি, তার মানে আমার কিন্তু অঙ্কটা হয়ে গেল, বুঝতে পারছেন। আমার কি আসলো, এটা সাজাই লিখলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই যে এই পাশে যে দিয়ে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন এ প্লাস বি প্লাস সি, আমার প্রমাণ আসছে, দেখেন এখানে এই যে প্রমাণ, দেখছেন প্রমাণ হয়েছে। আশা করি কারো কোনো অসুবিধা নাই। আমরা হচ্ছে নেক্সট আরেকটা অঙ্ক দেখব। দেখেন ওই একই সূত্র, ঠিক আছে। এখানে কি বলছে যে বি প্লাস সি মাইনাস এ, এই যে এগুলা হচ্ছে ক্রম অনুযায়ী কিন্তু হয় এরকম যখন থাকে যে এ বি, এ বি প্লাস বি সি প্লাস সি এ, মানে মোটামুটি এ রিলেটেড আর কি এগুলা। এখন এখানে দেখেন ওইভাবে সাজানো আছে, এই যে প্রথম দুইটা কি প্লাস, অর্থাৎ বি প্লাস সি মাইনাস কি এ, এরপরে এই যে এর পরে কি হবে, বিটা মাইনাস হবে, বাকি দুইটা প্লাস হবে, এরপরে বি এখানে মাইনাস, এরপরে কি সিটা হচ্ছে মাইনাস, বাকি দুইটা প্লাস, এইভাবে অঙ্কটা সাজানো হয়েছে আর কি। তো এইগুলোর উপর হোল স্কোয়ার আছে, গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এ, ওই আগের মতো করে আমরা অঙ্কটা করব, ঠিক আছে, আগে যেভাবে করলাম। তো এখানে আমাদেরকে ওই যে আগে দুইটা করে নিছিলাম, এখনো দুইটা করে নিয়ে কাজ করতে হবে।
তো এখানে দেখেন দুইটা না নিলে কিন্তু সূত্র মিলবে না, বুঝতে পারছেন? আমাদেরকে যে এ, এই যে এরকম ছিল, এরপরে না আমরা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন দিয়ে a প্লাস বি ডিভাইডেড বাই টু এখানে এই যে এই এমটা লিখতে পারতাম, ঠিক আছে? যে কারণে কি এখানে দুইটা দুইটা করে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে এই দুই, এইটা এবং এইটা আমি নিলাম নিলাম তো এখানে কয়টা সংখ্যা? এটা একটা সংখ্যা ধরেন, এটা একটা সংখ্যা ধরেন, তাহলে কি দুইটা হলো, এই জন্য কি দুই। আর এর উপর পাওয়ার স্কোয়ার, এর উপর পাওয়ার স্কোয়ার, তাহলে এই পাশে যা কি হবে, এগুলাই হবে, শুধু পাওয়ারটা কি হয়ে যাবে, হোল পাওয়ার হয়ে যাবে, ডিভাইড বাই 2, ঠিক আছে? আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন এই পাশে যা আছে তাই রাখে দিব, মানে এগুলার মান এইভাবে প্রতিটারে আমরা মান বের করবো আগে, ওই আগের মতো 1 2 3 সমীকরণ দিব আর কি। তো এই পাশে আমরা কি আছে, যোগ আছে, তো সবগুলো যোগ করে দেই, যে বি প্লাস সি মাইনাস এ, এরপর হচ্ছে প্লাস সি প্লাস এ প্লাস মাইনাস কি বি। এখান থেকে এই যে এই বি প্লাস আর এখানে কি মাইনাস বি কাটা, এখানে মাইনাস এ এখানে প্লাস এ কাটা, কি থাকে 2c, এই সি এখানে একটা অর্থাৎ কি থাকে 2c ডিভাইডেড বাই কি 2। আর পরের লাইনে কি হবে, 2 2 কাটা, তার মানে কি থাকবে সি স্কোয়ার থাকবে। ওকে, আর এই পাশে যা আছে তাই, তাহলে এখানে কি থাকলো, এটা ইকুয়াল সি স্কোয়ার। অনুরূপ ভাবে এখন আমি কি লিখবো, এখানে সি স্কোয়ার আসছে, তো পরের দুইটা যখন নিব তখন সির পরে কি আসে এ, এর পরে কি আসবে, আবার বি আসবে, ঠিক আছে? অনুরূপ ভাবে এগুলা বুঝছেন কিনা বলেন, প্রশ্ন করেন, সময় শেষ হয়ে যাচ্ছে, এই যে 10 মিনিট আছে আর। অনুরূপ ভাবে কি, এই যে প্রথমে প্রথমে দেখেন, প্রথমে এই দুইটা নিয়ে কাজ শুরু করছি, এরপরে এই দুইটা, এরপরে কি হলো, এটাকে যদি এ ধরেন, এটাকে যদি বি ধরেন, এটাকে যদি সি ধরেন, তাহলে কি এই যে বললাম না ক্রমটা, এ বি, এরপরে বি সি, এরপরে সি এ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ, তো কথা বলেন না কেন? কথা বললে তো জিনিসটা সোজা হয়ে যায়। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম অনুরূপ ভাবে, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার পাইলাম। এখন এইগুলাকে কি করবো, আবার আগেরটার মতো যোগ করব। তো যোগ যোগ করে এই পাশে গুলো এই পাশে যোগ করবো, আর এই পাশে কি পাইলাম, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাইলাম, এই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করে দিব, ঠিক আছে? এরপরে দেখেন আমাদের এখান থেকে কি করা যায়, আমাদের আরো এই যে এটা দিয়ে এখানে যোগ, এরপরে এখানে যোগ আছে না, তো এগুলাকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তো এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এই যে বি প্লাস সি মাইনাস এ এখানে একটা, আবার এই যে বি প্লাস সি মাইনাস এ এখানে একটা, অর্থাৎ কয়টা, এটা হইলো দুইটা, এই জন্য কি এখানে লেখা হয়েছে 2। এরপরে দেখেন আবার এই যে সি প্লাস এ মাইনাস বি এখানেও আছে সি প্লাস এ মাইনাস বি, অর্থাৎ এটাও কয়টা আছে, দুইটা আছে, এই জন্য কি 2 দিয়ে এটা লেখা হয়েছে। এরপরে একই ভাবে এ প্লাস বি মাইনাস সি, এটাও কি আছে, ডাবল আছে, এই জন্য 2 দিয়ে এটা লেখা আছে। সবগুলোর নিচে কি আছে, 2 আছে, যে কারণে কি 2, ঠিক আছে? এই লাইনটাও বুঝতে পারছেন। এরপরে দেখেন এখন এখান থেকে আমি 2 কমন নিতে পারি না, 2 কমন নিয়ে নিছি, ঠিক আছে? বের করে দিচ্ছি, বের করে দিয়ে বাকি যেগুলা থাকে সেগুলো লিখছি। এরপর আমি এই টু কাটা দিতে পারি, কাটা দিলে কি থাকে, এইগুলাই থাকে, তাই না? এগুলা লিখছি। আমাদের মোটামুটি কিন্তু প্রমাণের দিকে চলে আসতেছি আমরা। এরপরে দেখেন আমাদের কি থাকলো, তাহলে এই লাইনটা থাকলো, এটাকে আমি 4 নাম্বার সমীকরণ দিলাম। কয় নাম্বার সমীকরণ দিলাম, 4 নাম্বার। এখন আমাকে নেক্সট স্টেপে আরেকবার কাজ করতে হবে, কারণ কি আমাকে এখানে কি প্রমাণ করতে বলছে দেখেন, এ বি বি সি সি এ প্রমাণ করতে বলছে। তো আমরা এই 5টা পাইলাম আর কি। তো এই যে আগে যেরকম তুলনা করলাম ওই রকম করে তুলনা করে বসাবো আর কি। তো এখানে আমরা এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাইছি, তো এখানে আমরা কি এ বি বি সি সি এ নিয়ে আসতে হবে, যে কারণে আবার আমরা কাজ শুরু করবো এখান থেকে। তো আবার আমরা জানি কি এরিথমেটিক্স মিন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক্স মিন। তো এ বি নিয়েই যেহেতু কাহিনী, সেহেতু কি এ স্কোয়ার এবং কি নিলাম বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর আবার হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার নেবো, এরপর সি স্কোয়ার এ স্কোয়ার, এভাবে আবার মান বের করবো আর কি, ঠিক আছে? তো এখানে কি, যে আমার এখানে দেখেন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি হলো 2 হইলো, কারণ কি এখানে দুইটা সংখ্যা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন, এই দুইটাই কি হয়, গুণ হয়, এই জন্য কি হয়েছে, গুণ হয়েছে। আর এই পাওয়ারটা কি হয়, 1 ডিভাইডেড বাই পাওয়ারটা হয়, এই জন্য এটা হয়েছে, এটা সূত্র, ঠিক আছে? এরপরে দেখেন যে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2টাকে আমি এ পাশে পার করে দিছি, তো 2টাকে পার করে দিলাম।
আর এখানে কি দেখেন, এই যে স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে, তো এইটা দ্বারা কি হয়ে যায়, এগুলা কাটে যায়। অথবা আপনি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এই হাফটাকে যদি আপনি রুট করে দেন, তারপর কি হয়ে যায়, পাওয়ার গুলা কাটে যায়, অর্থাৎ এ বি থাকে। ঠিক আছে, এই লাইনটাও বুঝতে পারছেন। তো একই ভাবে আমরা কি করবো, আবার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, তো বি স্কোয়ার সি স্কোয়ার জন্য আমি বিসি পাবো, যেহেতু এ বি থেকে এ বি পাইছি, বিসি থেকে কি পাবো, বিসি পাবো, আর সি এ থেকে কি পাবো, সি এ পাবো। ঠিক আছে, আশা করি এই লাইনগুলো বুঝতে পারছেন। এরপরে দেখেন, এরপরে আমাদের এই যে 4 নাম্বার সমীকরণ, আমরা এই সমীকরণ থেকে দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গ্রেটার দেন, এটা পাইছি, গ্রেটার দেন ইকুয়াল এটা পাইছি। আর এই 6 নাম্বার থেকে আমরা কি পাইলাম, 6 নাম্বার 6 নাম্বার না, এটা হচ্ছে কয় নাম্বার, 7 নাম্বার। এখানে 8 দিছি কেন, 7 হবে আর কি। এখান থেকে আমরা কি পাবো, তুলনা করে আমরা যদি এগুলো হচ্ছে যোগ করে দেই আর কি, সবগুলা যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, এই যে এ বি বি সি সি এ পাবো। এই লাইনটা আপনাদের মিস্টেক হয়ে গেছে, একটু দেখাই দেয় দাঁড়ান। কত নাম্বার অঙ্ক করতেছি আমরা, 40 নাম্বার অঙ্ক করতেছি। কত নাম্বার এটা, 40 না তো, 41 নাম্বার। ওই যে যেটা যোগ করতে হবে, ওর পেজটা মিস্টেক হয়ে গেছে একটু। এটা বুঝছেন অবশ্য আপনারা, যে এবার হচ্ছে 5 যোগ 6 যোগ এই যোগ 7 আর কি, এটা 7 নাম্বার হবে, 7। হ্যাঁ, এগুলা কি করব, আমরা যোগ করব। তাহলে এই পাশে আমরা কি পাবো দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি পাবো, 2a বি প্লাস 2b সি প্লাস কি পাবো, 2c এ, তাই না? এরপরে এখানে দেখেন এ স্কোয়ার কয়টা, দুইটা, বি স্কোয়ার কয়টা, দুইটা, সি স্কোয়ার দুইটা, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি হবে, এখানে আমি যদি 2 কমন নেই, তাহলে কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, আর এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে কি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 2, এ যা আছে তাই ডট 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 লিখে দিলাম। আর এ টু কি যায়, কাটা যায়, তাহলে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই গ্রেটার দেন ইকুয়াল কি, এ বি বি সি সি এ, অর্থাৎ এটার থেকে এইটা বড়। ঠিক আছে, আবার এই যে আমরা এখানে কি পাইলাম, এখানে পাইলাম যে এই যে এটার থেকে কি এইটা বড়, অর্থাৎ আমরা লিখতে পারি যে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু এই যে যেটা এখন বের করলাম এ বি বি সি সি এ, এটা লিখতে পারি আমরা তুলনা করে। ঠিক আছে, এ বি বি সি সি এ প্রমাণিত। কারো কোনো সমস্যা থাকলে বলেন, বুঝছেন কিনা, বুঝতে ভাইয়া পারছেন? বুঝছি। হ্যাঁ, এরপর হচ্ছে 43 নাম্বার অঙ্ক। আপনারা আরেকবার একটু জয়েন হয়েন, শুধু এই অঙ্কটা বুঝাই দিলেই অনেকগুলো হোমওয়ার্ক থাকবে আর কি, একই ধরনের। যে অঙ্কটা করলাম ওই অঙ্কটার মতোই আর কি। এখানে দেখেন, দেখাও যে 2 ডিভাইডেড বাই এ প্লাস বি, 2 ডিভাইডেড বাই বি প্লাস সি এবং 2 ডিভাইডেড বাই সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল 9 এ প্লাস বি প্লাস সি, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এই মানে এই এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর কি। আর এ বি সি এগুলা অবশ্যই 0 থেকে মানটা বড় হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন 2 মিনিটে দেখি কত দূর যায়। এই যে 2 ডিভাইডেড বাই, আমাদের তো পাওয়ার লাগবে এখানে না, এখানে তো পাওয়ার লাগবে, তাছাড়া তো এই পাশে আমরা হচ্ছে সম্পর্ক করতে পারবো না যে সূত্র দ্বারা আমরা করতেছি। তো এই কারণে এখানে শুধু পাওয়ারটা করে নেওয়া হয়েছে আর কি। যদিও আপনারা বলতে পারতেন যে ভাই এখানে তো পাওয়ার আমরা 1 ধরে নিতে পারবো, তো অঙ্ক সিস্টেমটা এরকম না। কয়েকটা অঙ্ক আছে এরকম, মোটামুটি 5 থেকে 7টা এই একই নিয়মের একটা ম্যাথ দেখেন, আর বইয়ে কিভাবে দেওয়া আছে ওইভাবে আপনারা করবেন না, যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মেই করবেন সবগুলো অঙ্ক। এখানে দেখেন, এই যে এইটাকে আমি এই আকারে লিখতে পারি,
কিভাবে বলেন তো? আমি যদি এক্স ইনভার্স ওয়ান, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 1/x, তাই না? 1/কি লিখতে পারি? এক্স লিখতে পারি। অর্থাৎ যখন আমি এক্স ইনভার্স ওয়ান লিখতেছি, তার মানে কি হচ্ছে? জিনিসটা উল্টে যাচ্ছে। ঠিক আছে, কি যাচ্ছে? উল্টে যাচ্ছে, অর্থাৎ ওয়ানটা উপরে যাচ্ছে, এক্সটা কি নিচে আসতেছে, এমন বোঝাচ্ছে। তো এই জন্য যখন আমি ইনভার্স ওয়ান করবো, তখন কি এই নিচের যেটা a প্লাস বি, এটা উপরে যাবে, টুটা কি নিচে আসবে। এই জায়গাটা বুঝছেন কিনা, কেউ একজন বলেন। বুঝছি। হ্যাঁ, ওই একই ভাবে সবগুলাই লিখলাম আর কি। তো এখানে কয়টা সংখ্যা আছে? তিনটা, 1 2 3, যে কারণে কি ভাগ 3। এরপরে এই পাশে যখন কি সম্পর্ক করি, তখন কি হয়? এগুলার যোগ হয়, এবং এ পাওয়ারটা, এটা কি এ পাওয়ারটাই তো এখন এম, ঠিক আছে? এই জন্য কি পাওয়ার এখানে এটা, আর এগুলা কি যোগ 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 আগে লিখে দিলাম, আর এই তিনটা এই তিন। হ্যাঁ, এরপরে দেখেন, আচ্ছা লাইনটা মনে হয় কাটেই যাবে, এক লাইন, 1 মিনিটে। এই পাশে যা আছে আমি তাই রাখবো, শুধু তিনটাকে এই পাশে আমি পার করে দিলাম। তো ভাগ ছিল, এই পাশে এসে কি হয়ে গেল? গুণ হয়ে গেল। আর এই যে যেটা বললাম যে ইনভার্স ওয়ান, তো ইনভার্স ওয়ানটাকে যদি আমি উঠাই দিই, তখন কি হবে? 1/, এই পুরাটাই হবে না? যে কারণে কি 1/, এই যে এখানে যেগুলা ছিল সেগুলা, তারও নিচে তো এটা আছে, ঠিক আছে, এটা। এরপরে দেখেন, এইটা যা আছে তাই, এই গুণ যা আছে তাই, এই ওয়ান যা আছে তাই। এখন আমি এই ভাগটাকে কি করে দিলাম? গুণ করে দিলাম। তো গুণ করে দিলে কি হয়ে যাবে? নিচের সংখ্যা উপরে যাবে, অর্থাৎ 3 হয়ে, তিনটা এখানে যাবে। ঠিক আছে, এই লাইনটা আশা করি বুঝতে পারছেন। ভাগটা কি কি দিলাম? গুণ করে দিলাম। তো গুণ হয়ে গেলে কি হয়? নিচের সংখ্যা উপরে যায়। তো এই 3-এর নিচেও একটা মনে মনে ধরি 1, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এটা উপরে গেল, যায় কি থাকলো?
আচ্ছা তাহলে দেখেন আচ্ছা এই যে এই লাইন থেকে এই লাইনটা বুঝছেন কিনা বলেন তো একটু। এখানে কিছু করা হয় না, এখানে এই যে দেখেন ইনভার্স ওয়ান ছিল, এটাকে ভাঙায় দেওয়া হয়েছে আর কি। অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই কি হয়ে যাবে, এই পুরো সংখ্যাটাই হয়ে যাবে, তাই না? তো ওয়ান ডিভাইডেড বাই এই যে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই টু, এরপরে আবার ডিভাইডেড বাই কি ছিল, থ্রি ছিল। তো এটাকে যখন আমি উঠাই দিব, এই ভাগটাকে যখন উঠাই দিব তখন কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আর কি থ্রিটা কি হয়ে যায়, উপরে চলে যায়, তাই না? এখন সেই কাজটাই এখানে করা হয়েছে আর কি। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন, যে কোনো একজন বলেন। জি ভাইয়া। হ্যাঁ, এই কাজটা এখানে করা হয়েছে। এরপরে দেখেন এই যে এই তিনটাও তো উপরের সংখ্যা, আবার এই থ্রিও কি উপরের সংখ্যা, তাহলে এই থ্রি এবং থ্রি গুণ করলে কত হয়, নাইন হয়। সেই নাইনটা এটা, হ্যাঁ। আর নিচে যে সংখ্যাগুলো আছে ওইটা এইভাবে রেখে দেওয়া হয়েছে এখানে দেখেন। ঠিক আছে, যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, বি প্লাস সি ডিভাইডেড বাই টু, সি প্লাস এ ডিভাইডেড বাই টু। ওকে, এরপরে দেখেন এখান থেকে যদি আমি টু লসাগু করি, কি করব, টু যদি কি নেই, লসাগু নেই, এখানে দেখেন এখানেও টু আছে, এখানেও টু আছে, টু আছে। তো টু কি করলাম, লসাগু নিলাম। এরপর তাহলে কি হয়, এ প্লাস বি হয়, এখানে কি হয়, বি প্লাস সি হয়, এখানে কি হয়, সি প্লাস এ। আবার এখানে দেখেন বি ডাবল আছে, সি ডাবল আছে, এও ডাবল আছে। অর্থাৎ এই যে এই নাইনটা যেটা, এই নাইন, ঠিক আছে। এরপরে এটার নিচে তো ভাগ ছিল এটা, তো এটা আবার কি করলাম আমি এখান থেকে, এই যে দেখেন কি বললাম, যে এখানে কি এ আছে ডাবল, এই যে ডাবল, বি আছে ডাবল, সি আছে ডাবল, অর্থাৎ টু এ টু বি টু সি। তো এখান থেকে আমি আবার কি নিতে পারি, টু কমন নিতে পারি। টু কমন নিতে কি হয় সেটা আমি একটু দেখাই দিই। মানে টু এ প্লাস টু বি প্লাস টু সি, এখান থেকে যদি আমি টু কমন নেই তাহলে কি থাকে, এ প্লাস বি প্লাস কি সি। ঠিক আছে, সেই লাইনটা এটা। আর এই নাইন তো এই যে এখানকার নাইন, ঠিক আছে। এখান থেকে এটা আলাদা সেকশন, এখান থেকে এটা আলাদা সেকশন, এরপর এখান থেকে কি এটা আলাদা। আশা করি বুঝতে পারছেন, খাতায় করলে আরো ভালো বুঝতে পারবেন আর কি। তাহলে এখান থেকে আবার কি এই টু এবং এই টু কাটা যায় না, এই টু এবং এই টু কাটা গেলে কি থাকে, নাইন ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এই যে নাইন ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল। দেখেন, আর এই যে এটা দেখেন এইটাকে আমি সরাসরি এখানে লিখে দিছি, টু ডিভাইডেড বাই এ প্লাস বি, টু ডিভাইডেড বাই বি প্লাস সি, টু ডিভাইডেড বাই সি প্লাস এ। এটা কি, এই যে এই ইনভার্সটাকে উঠাই দিলে আবার কি হয়ে যায়, ইনভার্সটাকে উঠাই দিলে আবার কি হয়ে যায়, উল্টে যায়, টু ডিভাইডেড বাই এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এদিকে সবগুলো একসাথে নিলাম কেন, দুইটা দুইটা আলাদা কেন নিলাম না? বুঝছে নাই? এখানে যে তিনটা একসাথে নেওয়া হয়েছে, আগের গুলো তো দুইটা দুইটা আলাদা করে নেওয়া হয়েছিল, এটা নিলাম না কেন? ওই দুইটা করে আলাদা করে নিয়ে মান যে বের করলাম আগের গুলাতে। হ্যাঁ, এই যে 40 আর 41 নাম্বার। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। ওই ওই যে দুইটা আছে ওই দুইটা রাখতে হবে, আর এখান থেকে আবার হচ্ছে এই নিয়মে করতে হবে আর কি। এখান থেকে কয়েকটা অঙ্ক আছে একই নিয়মের, দেখাচ্ছি আপনাকে। আজ দেখেন হোমওয়ার্ক, এই যে দেখেন একই নিয়ম, ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ। এখানে কি ছিল, টু ডিভাইডেড বাই এ প্লাস বি ছিল। বুঝতে পারছেন, ওই একই নিয়মে এটা করবেন। এরপরে একই নিয়মে এটা করবেন, এই যে এখানে ওয়ান আছে, এখানে কি আছে, থ্রি আছে, এখানে মাইনাস ছিল, এটা প্লাস। এটা বই আলাদা নিয়মে দেওয়া আছে। এটা আমার হচ্ছে যেভাবে করলাম আমি, এই নিয়মে করবেন, ঠিক আছে। এই নিয়মে করবেন, না পারলে আমাকে বলিয়েন, আমার কাছে করাই আছে আর কি। আমি আপনাদেরকে পিকও দিব না, এখন দেখাবো না, করাই আছে আমার। আমি চাচ্ছি যে পারতেছেন কিনা এই নিয়মে, শুধু সেটা আমি দেখার জন্য আপনাদেরকে এগুলা হোমওয়ার্ক দিয়ে রাখছি। বইয়ে কিন্তু এই নিয়মে দেওয়া নাই, যে নিয়মে করলাম ওই নিয়মে বাকিগুলা করা নাই। ওই একই ভাবে এই যে এইটা 46 নাম্বার, এটা বইয়ে দেখেন, আবার বইয়ে দেখলে মাথা ঘুরে যাবে যে এটা কিভাবে করছে। কিন্তু আপনি কি, এখানে এতক্ষণ টু ছিল, টু ছিল, টু ছিল, এরকম ছিল, সংখ্যা ছিল, সেটা কি এখানে এস এস বা এ দেওয়া আছে। আপনি ওই একই নিয়মেই করবেন, বুঝতে পারছেন, করলে এটা আসবে। না পারলে আমি আপনাদেরকে এটা পি কোঠায় পাঠাই দিব বিস্তারিত করে,
পিক দেখলেই বুঝতে পারবেন আর কি, তবে আমি চাচ্ছি যে আপনারা করেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, মানে এই চ্যাপ্টারে কিন্তু কয়েক জি প্রকারের অঙ্ক আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপরে আর একটা অঙ্ক দেখাই আপনাদেরকে, এটা ছোট্ট একটা অঙ্ক, মানে ওই একই নিয়মেরই অঙ্ক আর কি, কিন্তু এটা হচ্ছে 2 ধাপে করতে হবে। এরকম অঙ্ক আমরা আগে একটা করলামই আর কি। এখানে দেখেন 47 নম্বর অঙ্কটা, যে এক্স আচ্ছা, এই নিয়মের বাইরে কোনো ম্যাথ যদি দেয় আমরা বুঝবো কিভাবে, কিভাবে নিতে হবে? নিয়মের ম্যাথ তো বইয়ে নাই, আপনি পাবেন কেমনে, বাইরে দিবে কেমনে? এখানে দেখেন এক্স কমা ওয়াই কমা জেড, আর যদি বাইরে থেকে যদি বইয়ে যেগুলা নিয়ম আছে এর বাইরে থেকে যদি ম্যাথ আসে তাহলে কেউ পারবে না, তো আপনি কেন? আর আসে না ওই রকম ম্যাথ, বুঝতে পারছেন? সালে যেগুলা আসে ওইগুলা ঘুরে ঘুরে আসবে। এই যে এবার যারা হচ্ছে পরীক্ষা দিবে এদের এই ম্যাথটা আসার সম্ভাবনা 99%। মানে 11 সালেও আসছে, 13 সালেও আসছে, এবার দিতে পারে, বলা যায় না। আর এই যে 35 থেকে যে বাকি 29 থেকে যে বাকি ম্যাথ গুলা করাচ্ছি এখন 56 বা 60 পর্যন্ত, এই ম্যাথ গুলার ভিতরেই একটা গ বিভাগে 7 মার্কের জন্য একটা প্রশ্ন কমন পাবেনি, এগুলাই দিবে, বুঝছেন? এখানে দেখেন যে যদি এক্স কমা ওয়াই কমা জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এই যে এটার মান আমাদেরকে দেওয়া আছে, তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে এরকম যখন লাইন চলে আসবে ওখানে শুধু মানটা 1 বসায় দিব, ঠিক আছে? কারণ আমাদেরকে বলছে এই যে আগের অঙ্কটাই দেখেন, এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, ওয়াই ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই, জেড, এটা হচ্ছে জেড, হ্যাঁ, 2 ডিভাইডেড বাই জেড গ্রেটার দেন ইকুয়াল, শুধু আমাদেরকে 3 ডিভাইডেড বাই 5 এটা আমাদেরকে প্রমাণ করতে পারছে। তো দেখেন আমরা আগের মতো করেই করব। তাহলে এটা কি কি করব, ওই সূত্র মেলানোর জন্য আমরা ইনভার্স করে নেব। ইনভার্স করলে কি হবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এভাবে এই পাশটা লেখা লেখা হয়েছে। আর এখানে দেখেন যেহেতু 3টা 1 2 3 তিনটা সংখ্যা, এই জন্য কি এখানে 3, এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন সূত্রের, এতক্ষণ আমরা করে আসলাম। এরপর কি উপরের যেগুলা আছে এইগুলা কি এই পাশে কি হয়, যোগ হয়। আর এটা কি এ মাইনাস ওয়ানটা কি ইনভার্স 1, এটা হচ্ছে কি মানে এম, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এটা এখানে গেল। এরপর এই থ্রি, ঠিক আছে? এরপরে এখন দেখেন এই থ্রিটাকে আগের মতোই এই পাশে শুধু পার করে দিলাম। এরপর কি হয়ে গেল, এরপরের লাইনে আবার আমরা কি করব, এই যে এই পাশে যা আছে, এই যে ইনভার্স ওয়ান আছে না, এটাকে ইনভার্সটা উঠাই দিব, উঠাই দিলে আবার কি আমাদের এই লাইনটা আসবে। তার মানে আমাদের এই পাশের কাজটা কিন্তু ওকে, শুধু এই পাশে আমাদের কি করতে হবে, 3 ডিভাইডেড বাই 5 করতে হবে, সেটা এখন আমরা করব। তো এখানে দেখেন একটা, শুধু এই যে এই জায়গাটার জন্য আপনাদেরকে এই অঙ্কটা আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন? আগের মতো আবার জগা খিচুড়ি করলে এই অঙ্কটা হবে না, এটা একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে আর কি, বারবার প্র্যাকটিস করে। এখানে দেখেন এখানে 2x 2 মাইনাস এক্স 2 মাইনাস ওয়াই 2 মাইনাস জেড আছে, তো এটাকে একটু ভাঙ্গাই নিতে হবে। এটা কি নিতে হবে, ভাঙ্গাই নিতে হবে। ভাঙ্গাই এভাবে লেখা যায়, দেখেন যে 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটাকে এভাবে লেখা যায় 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তো এটাকে যদি লসাগু করেন তাহলে এক্স হয়, তো এক্স গেলে কি থাকে 2 মাইনাস এখানে কি 1, 1 দ্বারা এক্স গুণ করলে কি হয়, এক্সই হয়, অর্থাৎ এক্স। তো এই লাইনটা এক হয়, অর্থাৎ এখান থেকে কি এই লাইনটা লিখতে পারি, বুঝতে পারছেন? এই জন্য শুধু এখানে ছোট্ট একটা কাজ করে নেওয়া হয়েছে, এই লাইনটা লেখা হয়েছে, নাহলে আমাদের অঙ্কটা হবে না আর কি। তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। তো এখান থেকে আবার কি করা যায় দেখেন, এখান থেকে আমি এই টুটাকে কমন নিতে পারি। টুটাকে যদি কমন নেই আমি, তাহলে আমার এই যে এই লাইনটা আসবে। তো এটা আমি একটু ভাঙ্গাই দেখাই দিই আপনাদেরকে। এই যে 2 যদি নেই আমি এখানে, তাহলে এখানে কি হয়, এখানে 1 হয়, এখানে কি হয় এক্স, এই যে মাইনাস কি -2, এরপরে প্লাস 2 না, এখানে তো 1 হবে, বুঝতে পারছেন? আচ্ছা এই যে একটা দেখেন তাহলেই হবে, এই যে এক্স প্লাস কি 1 ডিভাইডেড বাই এক্স, টুটা যদি নেই তাহলে এখানেও কি থাকবে 1 ডিভাইডেড বাই ওয়াই, এখানেও কি থাকবে 1 ডিভাইডেড বাই জেড থাকবে। আর এই যে প্রতিটার সাথে একটা করে -1 হচ্ছে না, তার মানে তিনটাতে কি হবে -1, তাহলে তিনটাতে -1 গেলে কি থাকবে -3 থাকবে, এই যে সেই -3টা এখানে, বুঝতে পারছেন? এরপরে এখানে যে 3, এই 3টা এখানে, আর এই 3 এখানে। আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন এখান থেকে আরেকবার কাজ করতে হবে আমাদেরকে, এই যে 1 এ পাশেরটা তো আমাদের ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই জায়গাটার একটু কাজ করে আমাদেরকে 3 ভাগ
5 যেটা করতে বলছে ওটা মিলাইতে হবে। তো এখানে 1 ডিভাইডেড বাই এক্স আছে, 1 ডিভাইডেড বাই ওয়াই আছে, ওয়াই ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই জেড আছে। এখানে আবার ওই সূত্র করে নেওয়ার জন্য আবার কি করতে হবে, এই যে এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 এই আকারে আবার লিখবো। লিখে কি করব, এই পাশে ওই সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এর কি পাওয়ারটা এখানে যাবে। এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে সেহেতু কি এখানেও 3 এখানেও কি 3, ঠিক আছে। এরপরে যে এই পাশে যা আছে তাই এখানে এই তিনটা এই পাশে পার করে দিলে কি হয়, এটা হয়। আর আমাদের প্রশ্নে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি দেওয়া আছে, এই যে এখানে দেখেন 1 দেওয়া আছে, এই জন্য এখানে 1 বসানো হলো। তাহলে 1 ডিভাইডেড বাই কি 3 ইনভার্স কি 1, ঠিক আছে। ওকে দেখেন, তাহলে কি হলো, আমাদের এই লাইনটা পাইলাম। এখন এটাকে যদি আমি যে এই এই জায়গাটা যদি আমি করি তাহলে কি হয়, 9 হয়। কিভাবে দেখেন, এখানে 3 আর এটা কি 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 3। তো এটাকে যদি আমি গুণ করে দেই তখন কি হয়, 3 হয়ে যায়। এর নিচের লাইনে কি হয়, 3 গুণন এই ভাগটাকে যদি উল্টাই দেয় তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না। 1 ডিভাইডেড বাই 1 গুণন কি থাকবে, 3 থাকবে। অর্থাৎ এই 3 গুণ করলে কয় হয়, 9 হয়, ঠিক আছে। আর এই পাশে কি হলো, 1 ডিভাইডেড বাই এক্স 1 ডিভাইডেড বাই ওয়াই, এই যে ইনভার্স গুলাকে উঠাই দিলে 1 ডিভাইডেড বাই কি জেড, আগের নিয়মের মতো। এখন আমরা শুধু তুলনা করে বলে দেব যে যেহেতু কি এটার থেকে এটা বড়, আবার কি পাইলাম আমরা, এই যে এটার থেকে এটা বড়, ঠিক আছে। তো এখানে দেখেন 2 নঙে মান 1 নঙে বসিয়ে পাই আমরা 2 নম্বরে কি মান পাইলাম, এই যে 1 ডিভাইডেড বাই এক্স 1 ডিভাইডেড বাই ওয়াই 1 ডিভাইডেড বাই জেড এর মান কি পাইলাম, 9 পাইলাম। সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। আমাদের 1 নম্বর সমীকরণে এরকম আসছে, দেখেন 1 ডিভাইডেড বাই এক্স 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই জেড, এই জায়গায় আমরা কি বসাবো, 9 বসাবো। বাকি সব ঠিক থাকবে। এখানে দেখেন 1 নম্বরে কি ছিল, 2 ছিল, 2 পরে তাহলে এখানে 9, এখানে -3 যা আছে তাই, সেটা এখানে লেখা হয়েছে। এই পাশে যা আছে তাই, গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন, 3টা ওখানকার 2টা ওখানকার ছিল, আর এই 9টা কি আমরা একটু আগে বের করলাম সেটা, আর এই -3 ওখানে ছিল, ডিভাইডেড বাই 3 এটাও ছিল, ঠিক আছে। এরপরে তাহলে 9 দুগুণে কত হয়, 18 -3 ইনভার্স কি 1। এরপর এটা থেকে বাদ দিলে কি 15 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, ইনভার্স 1। এরপরে এখানে যদি আমি 3 আর 15 কাটাকাটি করি তাহলে কত থাকে, 5 থাকে, ইনভার্স কি 1। তার মানে এইটাকে কিভাবে লেখা যাচ্ছে, 3 গুণন এই 5 ইনভার্স, এটাকে কিভাবে লেখা যায়, 1/5। তার মানে কি হলো 3 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এই দেখেন, বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক আজকেই করবেন। এই 3টা অঙ্ক আজকে করে দিবেন আমাকে, যারা ক্লাস করলেন। কোন 3টা হোমওয়ার্ক দিলাম আপনাদের, ওইগুলো হোমওয়ার্ক গুলো এই যে এগুলা 44 নাম্বার 45 নাম্বার 46 নাম্বার, আজকে হোমওয়ার্ক গুলো করবেন। কি পারতেছেন না ওইটা গ্রুপে বলে দিবেন, ঠিক আছে। মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আর 2 একটা অঙ্ক আছে আর কি, আপনারা চেষ্টা করেন। আমার টার্গেট আছে আর কি, ওই 2টা আমরা হচ্ছে ইয়া করে দিব আর কি, ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। তবে চেষ্টা করেন পারেন কিনা, হ্যাঁ। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জটিল সংখ্যা দেখবো। নেক্সট ক্লাস কবে হবে জানাই দিব আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 5 এর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এক্সাম্পল 9। তো এই ম্যাথটা দেখেন অনেক সহজ ভাবে আমরা করবো। এর ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন বলতেছি, কারণ হচ্ছে 2013 সালের পরে এটা হচ্ছে 2017 সালে এবং 2019 সালেও আসছিল। তো বুঝতেই পারতেছেন ন্যাশনালে যে ম্যাথ গুলা বারবার রিপিট হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথটা আশা করা যায় যে 2022 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বলা যায় যে এটা হচ্ছে 100%ই বলা যায় আর কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ম্যাথটা দেখেন খুব সহজভাবে আমরা সমাধান করব। এখানে আমাদেরকে বলছে যে যদি এক্স লেস দেন 1 হয়, ঠিক আছে, শর্ত এটা, তবে দেখাও যে আমাদেরকে দেখাইতে বলছে যে 1 প্লাস এক্স পাওয়ার দেওয়া আছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স পাওয়ার দেওয়া আছে 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1। অর্থাৎ আমাদেরকে এই ম্যাথটা প্রমাণ করতে হবে, এবং হচ্ছে এখানে এই যে 1 এর থেকে এই অংশটা কি হবে, বড় হবে। এবং দেয়া আমাদের আরো একটা অংশ করতে বলছে যে ইহা হইতে, ঠিক আছে, এই অংশটা হইতেই এই উপরের অংশটা হইতেই আমাদেরকে আবার প্রমাণ করতে বলছে যে
এ পাওয়ার এ বি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 পাওয়ার হচ্ছে এ প্লাস বি। তো ম্যাথটা আমরা খুব সহজভাবে সমাধান করব, বইয়ে কিছু লাইন গ্যাপ দেওয়ার কারণে হয়তো বা এটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমি একটু আপনাদেরকে খুব সহজভাবে একটু ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন খুবই সহজ আর কি, একবার শুধু দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং খুব শর্ট টাইমে আমরা এটা সলভ করে ফেলবো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমি একটু বইয়ের প্রথম লাইনটা একটু দেখাই নেই যে কাজটা করব আমরা। প্রথমে হচ্ছে ধরবো যে ধরি পি ইকুয়াল, এই যে এই অংশটা আছে এই অংশটাকে পি ইকুয়াল আমরা এটা ধরে নিব যে 1 + x পাওয়ার হচ্ছে 1 + x 1 - x পাওয়ার হচ্ছে 1 - x, ঠিক আছে। এবং এরপরে যে লাইনটা, এই লাইনে কাজ করব কি, উভয় পাশে আমরা লন নিব। তো এটা আমি বিস্তারিত একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই। তো উভয় পাশে আমরা কি নিব বলছিলাম, আমাদের হচ্ছে পি ইকুয়াল এই অংশটা তো ধরে নিলাম। তো ধরে নেওয়ার পরে আমরা করতেছি কি, যে উভয় পাশে লন আমরা নিব, উভয় পাশে এই পাশেও লন নিব এই পাশেও লন নিব। তো লন লন কাটে গেলে কিন্তু আগের এই লাইনটাই থাকতেছে। তো দেখেন আমরা উভয় পাশে লন নিচ্ছি, এই পাশেও লন নিচ্ছি এই পাশেও কি লন নিচ্ছি, আর এই অংশটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখলাম, কারণ কি এই লনটা এই পুরো অংশটার সাথে গুণ অবস্থায় থাকবে, যেহেতু কি পির সাথে লন আমরা একটা নিয়ে নিছি, অর্থাৎ উভয় পাশে আমরা লন দ্বারা গুণ করে দিলাম। এখন দেখেন উভয় পাশে লন দ্বারা গুণ করে দেওয়ার ফলে আমরা যেটা কাজ করতে পারি, এখানে আমি একটা সূত্র লিখি যে লন m.n, এই সূত্রটা আপনারা জানেন যে এই গুণ আকারে যদি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে যোগ আকারে লিখতে পারি, অর্থাৎ লন m প্লাস লন n, এটা কি লনের সূত্র একটা। তো এখানে দেখেন এই অংশটাকে আমরা যদি m কল্পনা করি, এটাকে ডট কল্পনা করি, এটাকে n কল্পনা করি, এর সামনে কি আছে লন আছে, অর্থাৎ লন m.n, অর্থাৎ কি হবে বলেন তো, তাহলে লন হবে m মানে কি এই যে এই অংশটা, এই পুরো অংশটাকে কি m ধরছি, তাহলে লন এই যে m, ঠিক আছে, এই অংশটা প্লাস এবার হচ্ছে কি লন n, তাহলে লন আর n মানে কি এই পুরো অংশটা 1 - x পাওয়ার হচ্ছে কি 1 - x, 1 - x পাওয়ার হচ্ছে 1 - x, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন দেখেন আমরা এই যে লন যদি থাকে সেক্ষেত্রে পাওয়ার গুলাকে সামনে লিখতে পারি। তো লনের ক্ষেত্রে আপনারা এগুলা জানেন, ছোটবেলায় পড়ে আসছেন, ক্লাস 9 10-এ এগুলা করছেন। তো এই পাওয়ারটাকে আমরা সামনে নিতে পারবো, তাহলে পাওয়ারটাকে সামনে নেই, তাহলে 1 + x টাকে সামনে নিলাম আর লন 1 + x যা আছে তাই, ঠিক আছে। এরপর হচ্ছে কি এই প্লাস, ঠিক আছে, এখানে কিন্তু প্লাস, এই পাওয়ারটাকেও সামনে নিতে পারবো যেহেতু লন আছে। তো পাওয়ারটাকে সামনে নিলাম লন 1 - x, ঠিক আছে, এগুলো কি সূত্র অ্যাপ্লাই করতেছি। তো এরপরে দেখেন আমরা এটা করার পরে আমরা এখন কি করতে পারবো, এখানে আমাদের একটা কি হয়েছে দেখেন যে 1 + x, এটার সাথে এই লন 1 + x টা গুণ অবস্থায় আছে, আবার 1 - x এর সাথে লন 1 - x এই পুরো অংশটাই গুণ অবস্থায় আছে। তো স্বাভাবিক গুণ যেগুলা আপনারা জানেন, যা সাপোজ আমি যদি বলি আপনাদেরকে যে a + b ইন্টু আমরা যদি করি যে 1 + x, এটাকে গুণ করতে বলি, তাহলে কি করবেন, এই এর সাথে পুরো অংশটাকে আগে গুণ করবেন, তাই না। তাহলে এর সাথে 1 গুণ করলে কি হয়, এই হয়, এর সাথে x গুণ করলে ax, ঠিক আছে, কি হবে তাহলে ax, তাই না, ax। এরপরে কি এই যে প্লাস, ওয়ানের সামনে প্লাস আছে তাহলে প্লাস, তাহলে ওয়ানের সাথে বি গুণ করলে কি হবে বি, প্লাস এ প্লাসে প্লাস হবে, বির সাথে এক্স গুণ করলে কি হবে bx। তো এই গুণটা আপনারা এইভাবে করেন। তো একই ভাবে আমরা কি করব, এই যে 1 + x এর সাথে যেহেতু লন 1 + x পুরোটাই গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা কি করব, এই 1 এর সাথে একবার পুরোটাকে গুণ করে দিব, আবার x এর সাথে একবার কি করব পুরোটাকে গুণ করে দিব, ঠিক আছে, গুণের স্বাভাবিক যেটা নিয়ম আপনারা জানেন। তাহলে এই 1 এর সাথে লন 1 + x গুণ করে দিলে কি হবে, 1 এর সাথে এটাকে গুণ করলে এটাই আসবে, এই জন্য কি লন 1 + x, ঠিক আছে। এরপরে এই প্লাস প্লাস x এর সাথে পুরো অংশটাকে গুণ করে দিলে তাহলে x থাকবে আর কি লন 1 + x যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। একই ভাবে এই অংশটাও আমরা গুণ করে দেবো। তো এই অংশটা গুণ করে দিলে 1 এর সাথে এই লন 1 - x গুণ করলে লন 1 - x টাই থাকবে, তাহলে লন 1 - x লন 1 কি x, ঠিক আছে, লন 1 - x। এরপরে কি এই যে মাইনাস এক্স এর সাথে যদি লন 1 - x টাকে গুণ করি তাহলে চিহ্ন কি আসবে, মাইনাস আসবে। এরপরে কি হবে, এক্স এর সাথে যদি পুরোটাকে গুণ করি তাহলে এই যে এক্সটা তো লিখে নিলাম, এরপরে কি লন 1 - x, তাহলে লন 1 - x, ঠিক আছে। তো গুণটা বুঝতে পারছেন এই পর্যন্ত, ঠিক আছে। তো সরাসরি বইয়ে কিন্তু এই লাইনগুলো জ্যাম দিয়ে এই পর্যন্ত চলে আসছিল, ঠিক আছে। সরি এই পর্যন্ত না, এই লাইনে চলে আসছিল, এই লাইনটা গ্যাপ দিয়ে। তো আমি এটা লাইনটা ডিটেলস দেখাইলাম যে এটা থেকে আমরা এখানে কিভাবে আসবো। এখন দেখেন, এখন আমাদের এখানে হচ্ছে দুই জায়গায় এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানেও কি আছে এক্স আছে। তো আমরা কি করতে পারি, এক্স অংশগুলাকে কমন নিতে পারি, তাই না, এক্স অংশগুলাকে কি নিতে পারি, কমন নিতে পারি। তো কমন নেওয়ার জন্য এই এখান থেকে এক্স কমন নেবো, এখান থেকেও এক্স কমন নেবো, আর বাকি কি থাকতেছে এই অংশটা থাকতেছে, এই অংশ দুটাকে আমরা সামনে নিয়ে নিচ্ছি। তাহলে লন 1 + x এখানে নিলাম,
প্লাস লন 1 মাইনাস এক্স এটাকে এখানে নিলাম। এখন এই যে দুইটা পার্ট থাকলো, এই দুইটা পার্ট থেকে এই পার্ট এবং এই পার্ট থেকে আমরা এক্সটাকে কমন নেব। তো এক্সটাকে কমন নিলাম, এক্সটাকে কমন নিলে এখানে কি থাকবে, লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স। এরপরে কি এখান থেকে এক্স আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি থাকবে, চিহ্ন মাইনাস থাকবে, আর লন 1 মাইনাস এক্স, লন 1 মাইনাস এক্স এটা কি এখানে থাকলো। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা কি করব, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন আমরা যে এই যে সূত্রটা পড়লাম যে লন লন এম ডট এন, এখান সরি এম ডট এন, এখান থেকে কি করা যেত, যে লন এম প্লাস লন এন, ঠিক আছে। অর্থাৎ গুণের সময় কি হয়, যোগ হয়, আবার যোগের সময় কি হবে, গুণ হবে, ঠিক আছে। তো এখান থেকে আবার কি এখানে যাওয়া যাবে। তাহলে এই যে লন এম, তাহলে লন এম প্লাস লন এন কে কি আকারে লেখা যায়, আবার লন এম ইন্টু এন আকারে লেখা যাবে। তো সেই কাজটা এখানে করা হয়েছে। দেখেন এখানে লন এটাকে ধরি এম, এটা কি কি ধরি এম, লন এটাকে ধরি এন, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, প্লাস আছে, প্লাসের সময় কি হবে, গুণ হবে। এই জন্য আমরা লন নিলাম আর এম ইন্টু এন, এন এর অংশটা, ঠিক আছে, লন এন লন এম। তাহলে লন এম লন এন, এখান থেকে কি লেখা যায়, লন এম ডট এন। তাহলে লন এটাকে এম ধরছি, এই যে এম, আর এটা কি এন ধরছি, তাহলে এটা এন অংশটা বসাইলাম, ঠিক আছে। এখন এখানে কি করা যায়, আর হচ্ছে লনের সূত্র অনুযায়ী কি করা যায়, যে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়। এই জন্য কি এই যে এক্স, এই এক্সটাকে এখানে লিখলাম, লন লন লিখলাম, আর বিয়োগ থাকলে কি হবে, ভাগ হয়ে যাবে। কি ভাগ হবে, তাহলে প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা, ঠিক আছে। এগুলা কি লনের সূত্র, তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের কি হচ্ছে এখানে, এই যে এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে সূত্র কি জানতাম আমরা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। এটা হচ্ছে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ মানে কি 1, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে কি 1, সরি, আমি যদি 1 এর উপর স্কোয়ার করি তাহলে কি হয়, 1ই হয়। এই জন্য 1 মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এখানে বি কি এক্স, ঠিক আছে। তাহলে মাইনাস বি স্কোয়ার মানে কি এক্স এর উপর স্কোয়ার, ঠিক আছে। তো আশা করি এখান থেকে এই লাইনটা কিভাবে হইলো, এই জায়গাটা সেটা বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে কি করা যায়, এই এই অংশটা যা আছে তাই রেখে দেবো। এখন আমাদের লনের সূত্র মনে রাখতে হবে। এই সূত্র যদি মনে রাখতে না পারেন তাহলে আপনারা কিন্তু অঙ্ক পারবেন না। যে লন 1 মাইনাস এক্স, ঠিক আছে, লন 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, এই জায়গাটা এটা লেখা যায় সূত্র এটা। আবার হচ্ছে কিভাবে সূত্রটা আসলো আমি একটু আপনাদেরকে এখনই গুগল থেকে দেখাই নিয়ে আসবো সূত্রটা, ঠিক আছে, এটা সূত্র হয় কিনা। আবার হচ্ছে এখানে দেখেন যে এক্স লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো এই যে লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটার সূত্র আবার হচ্ছে কি 2, এখান থেকে এইটা। তো এই সূত্রটা আমি একটু আপনাদেরকে দেখাই যদি, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটু সূত্রটা আপনাদেরকে দেখাই নেই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখানে একটু লক্ষ্য করেন, আমি সূত্রগুলো নিয়ে আসছি গুগল থেকে, ঠিক আছে, সার্চ দিয়ে যে লনের ধারার সূত্র কি কি। তো আমাদের হচ্ছে লন 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে। তো এক্স এর জন্য সূত্র হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ডট, ঠিক আছে। এটা কি লন 1 মাইনাস এক্স। কিন্তু আমাদের যখন প্রশ্ন সমাধান করতেছিলাম তখন আমাদের কি আসছে, এখানে দেখেন আমাদের কিন্তু আহ এই যে এখানে দেখেন, এখানে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার আসছে, ঠিক আছে। তো এই এক্স স্কোয়ার কারণে এইগুলা কিন্তু পাওয়ার গুলা কি হয়েছে, আবার যোগ হয়ে গেছে। দেখেন এখানে আমি একটু আপনাদেরকে দেখাই। তো তাহলে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য কি হবে, এখানে এক্স স্কোয়ার গুণ হবে, অর্থাৎ 4 হবে। এখানে কি 3 দুগুণে 6 হয়ে যাবে, এভাবে কি চলবে, ঠিক আছে। আর এখানে কি হবে, এক্স স্কোয়ার হবে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে। তো এখানে এক্স এর জন্য এই পাওয়ারটা আসছে। তো যখন আমি এক্স স্কোয়ার করবো তখন সবগুলো এক্স এর উপর পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার, এখানে কি 2 এর সাথে এক্স স্কোয়ার করলে 4 হয়, এখানে কি এক্স কিউবের সাথে 2 গুণ করলে তাহলে 6 হবে। তো এই জন্যই কি হয়েছে, এই অংশটা আসছে। দেখেন সূত্র কিন্তু এটা, যে এক্স স্কোয়ার মাইনাস এই যে এটা হচ্ছে 4 হয়েছে, এটা 6 হয়েছে, মাইনাস ডট 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 চলছে। এখন দেখেন যে লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটার জন্য আবার সূত্রটা কি, এটার জন্য সূত্রটা একটু দেখাই আপনাদেরকে। এটার জন্য সূত্রটা হচ্ছে, এই সূত্রগুলো যদি এখন মুখস্থ না রাখেন তাহলে হবে না, ঠিক আছে। তাহলে লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটার জন্য সূত্র কি 2 ইন্টু এক্স প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস ডট ডট ডট, এভাবে কি চলছে। তো সেই জায়গাটায় লিখছি। এখন এখানে কি লন, লনের জন্য 2 ইন্টু দিয়ে এটা আছে, কিন্তু আমাদের প্রশ্ন যখন আমরা সমাধান করছিলাম তখন এখানে একটা এক্স ছিল, ঠিক আছে। এই জন্য এখানে কি আসবে 2x বা x2, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই জন্য আমরা এখানে লিখছি যে
এই যে লন এটার জন্য তো এই পর্যন্ত, এই যে 2 ইন্টু এই অংশটা, তাই না, সূত্র। আর এই যে এই এক্সটার জন্য এখানে এক্স, ঠিক আছে। আশা করি এই লাইনটা নিয়ে এখন কারো কোনো ঝামেলা নাই, কারণ হচ্ছে এটা টোটালটাই সূত্র অ্যাপ্লাই হচ্ছে শুধু জাস্ট। এখন দেখেন, এখন বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন, এটা সিম্পলি ক্যালকুলেশন, অন্য কোনো কাজ করা হয় না। এটা যা আছে তাই আমরা এই পর্যন্ত ওঠাই নিছি, আর এই 2x টা আছে না, এটাকে পুরোটাকে গুণ করে দিছি। তাহলে 2x এর সাথে x গুণ করলে 2x স্কোয়ার, 2x এর সাথে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে এখানে কিউব আছে, এখানে কি আছে, x আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয় গুণের সময়, তাহলে 2x⁴ ডিভাইডেড বাই 3। আর এটা কি উপরের সংখ্যা পুরাটাই, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে, এখানে x আছে, এখানে 5 আছে, তাই না, তাহলে কি হবে, যোগ হবে পাওয়ারটা, তাহলে 5 আর একে যোগ করলে কত হয়, 6 হয়, তাহলে 2x⁻6 ডিভাইডেড বাই 5 ডট 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 চলছে, ঠিক আছে। আশা করি এই লাইনটা নিয়েও কারো কোনো সমস্যা নাই। এখন দেখেন আমরা যে কাজটা করতে পারবো, এখান থেকে আমরা শুধু জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি, যে এই যে +2x² সামনে নিলাম, -x² এখানে নিলাম, এবার হচ্ছে +2x⁴ ডিভাইডেড বাই 3টাকে সামনে নিলাম, এখানে কি -x⁴ ডিভাইডেড বাই 2 কে এখানে নিলাম, এবার হচ্ছে প্লাস এই অংশটাকে নিলাম, এবার হচ্ছে কি মাইনাস এই অংশটাকে নিলাম, ঠিক আছে। নিয়ে এরপর আমরা হচ্ছে কি করব, সরল করব। তো সরল করা সহজ। এখানে দেখেন যে 2x² থেকে যদি x² আমি বাদ দিই, তাহলে কি থাকে, শুধু x² থাকে, প্লাস এখানে হচ্ছে কি 2x⁴ ডিভাইডেড বাই 3, এখানেও কি x⁴ ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা যদি সরল করি তাহলে কি হবে, এখানে আমাদের 3 দুগুণে 6, এটা হচ্ছে লসাগু গেল। এখন এটা থেকে যদি আমি লসাগু করি, তাহলে 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, 2 থাকবে, 2 দ্বারা এটাকে গুণ করলে তাহলে 2 দুগুণে 4, ঠিক আছে, তাহলে 4x⁴ মাইনাস এখানে কত, তাহলে আমাদের 3 যাচ্ছে ভাগ করলে, তাহলে 3 এর সাথে এটাকে গুণ করলে 3x⁴। আপনারা এগুলো হচ্ছে স্বাভাবিক সরল আর কি, লসাগু নিজেরাই পারেন। তো 3 × 5 = 15 এখানে হবে, ঠিক আছে। তা 5 দ্বারা 15 কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা 2 কে গুণ করলে কি 6, আর x⁴ তো আছেই, একইভাবে এখানে কি 5 যাবে, তাহলে 5 দ্বারা এটাকে গুণ করলে 5 x⁴, ঠিক আছে। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা যে কাজটা করবো এখান থেকে, তাহলে এই অংশটা যা আছে তাই এখানে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে, একটা x⁴ থাকে। আর এখান থেকে 6 থেকে 5 বাদ দিলে এখানেও কি থাকবে, একটা x⁴ থাকবে, ডিভাইডেড বাই 15 যা আছে তাই, ঠিক আছে, এইভাবে আছে। এখন এখান থেকে দেখেন আমরা একটা কাজ করতে পারি, খুবই সহজ। আমাদের কিন্তু অঙ্ক শেষের দিকে, ঠিক আছে, আমাদের অঙ্কটা কি শেষের দিকে। সেটা হচ্ছে এইটাকে আর যদি আমরা একটু শর্ট করে নিচ্ছি আর কি, 2 আমরা কমন নিলাম, 2 কমন নিয়ে মানে এই পুরো অংশটাকে ভগ্নাংশ আকারে নেওয়ার জন্য আমরা হচ্ছে 2টাকে কমন নিচ্ছি এখানে। নাহলে কি হলো আমাদের, যে এই যে এই 2 এখানে 1:2 করে নিছি, ইন্টু 2 করে নিছি, তো এই 2 2 কাটা গেলে এই x² যেটা আছে সেটাই থাকে। আর এখানে কি, এখানে হচ্ছে আমাদের হচ্ছে এই 2 এর সাথে 4 যদি কাটি তাহলে কত হয়, 2, তাহলে 3 দুগুণে 6, এই যে 6 যা আছে তাই আছে। এবার আছে এখানে এই যে 6 যদি কাটি তাহলে কত হয়, থাকে 3, তাহলে 3 5 15, এই যে 15 যা আছে তাই, ঠিক আছে। তো এই লাইনটা থেকে একটু কি লক্ষ্য করা যাচ্ছে দেখেন তো, এখানে হচ্ছে কি সবগুলা মানে কি যোগবোধক না, যে যাহা একটি যোগবোধক সংখ্যা এই পুরাটাই, ঠিক আছে। তো যোগবোধক সংখ্যা মানে কি, অবশ্যই 0 থেকে বড়, 0 থেকে ছোট হলে তো যোগবোধক না। তো আমরা এটা কিসের মান, এই জায়গাটা কিসের মান পাইলাম আমরা, এই যে এই পাশে কিন্তু লন পি ছিল, আমি একটু যদি আপনাদেরকে দেখাই, যে আমরা কি লন পি এর মানটা কিন্তু এতক্ষণ বের করলাম, ঠিক আছে। তাহলে লন পি এর যে মানটা আসলো সেটা যোগবোধক, তো যোগবোধক হলে আমরা অবশ্যই বলতে পারতেছি যে লন পি গ্রেটার দেন কি 0, যেহেতু কি যোগবোধক, ঠিক আছে। শর্ত আমরা বলতে পারতেছি 0 থেকে লন পিটা বড়, এটা আমরা কি করতে পারতেছি, বলতে পারতেছি, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন আমরা বইয়ের যেটুকু আছে বই থেকে দেখলে আপনারা এখন বুঝতে পারবেন। এখন দেখেন, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু করলাম যে কি, যে 0 লন পি, আমরা এই শর্ত থেকে বলতে পারতেছি যে এটা যে কি, যেহেতু একটা যাহা একটি যোগবোধক রাশি, ঠিক আছে। এখানে দেখেন সম্পূর্ণটা একটা যোগবোধক রাশি, সেহেতু আমরা বলতে পারতেছি যোগবোধক হইলে কি 0 থেকে বড় হবে মানটা, এই জন্য কি এটাকে আমরা বলতে পারছি যে এই যে লন পি গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে লন পির মানটা বড়, ঠিক আছে। এখন এখানে হচ্ছে এই 0 কে আবার আমরা হচ্ছে এই লনটাকে উঠে দেওয়ার জন্য, ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে কি পি গ্রেটার দেন 1। পি মানে কি, পি মানে হচ্ছে আমরা কিন্তু ধরে নিছিলাম, ঠিক আছে, পি ইকুয়াল কি ধরে নিছিলাম, এই যে এই অংশটা, অর্থাৎ আমাদেরকে পি গ্রেটার দেন 1 বানাইতে হবে, তাই না। তো আমাদের এখানে আছে কি দেখেন, লন আছে একটা, কি আছে এখানে একটা লন আছে আমাদের, এই যে লন আছে না, তো এই লনটাকে উঠাইতে গেলে আমাদের কি কি করতে হবে, এই পাশে একটা লন নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই যে লন 1 এর মান কিন্তু আবার 0, ঠিক আছে, লন 1 এর মান 0। আমি যদি আপনাদেরকে এটা দেখাই, যে আপনারা জানেন, তারপরও আমি যদি একটু আপনাদেরকে বলি,
এখানে গুগলে আমি সার্চ করতেছি যে লন 1, ঠিক আছে। তাহলে দেখেন যে লন 1 এর মানে যে লগারিদম অফ 1 ইজ 0, ঠিক আছে। লন 1 মানে কি 0, অতএব আমরা লিখতে পারি কি যে লন 1 এর মানটা কি 0, ঠিক আছে। তাহলে লন 1 এর মান 0 কিভাবে বুঝতে পারলেন, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর করলেও আপনারা এটা পাবেন যে লন 1 চাপলে কি আসবে, মানটা 0 আসবে, অর্থাৎ 0 এর জায়গায় আমরা লন 1 বসাইতে পারি। এখন এই লন আর এই লন কাটে যাবে, তাহলে পি গ্রেটার দেন 1 হচ্ছে আমাদের কিন্তু 1 নম্বর প্রমাণটা চলে আসলো। এখন আমরা লিখতে পারবো যে সুতরাং এই যে পির মানটা, ঠিক আছে, পির মান আমরা যেটা ধরছিলাম যে পি ইকুয়াল এটা, ঠিক আছে, গ্রেটার দেন 1, অর্থাৎ এটা আমাদের কি প্রমাণ হয়ে গেল, যেখানে কি এক্স লেস দেন 1, অর্থাৎ এক্স এর মান কি হবে 1 এর চেয়ে ছোটর জন্য এটা কি আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখেন আমাদের আরেকটা প্রমাণ আছে যে ইহা হইতে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ টু দি পাওয়ার এ এবং হচ্ছে বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এ পাওয়ার আছে এ প্লাস বি, এটা আমরা প্রমাণ করব এখন খুবই সহজ। দেখেন মাত্র 1 মিনিটে এটা শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে ধরে নেই একটু, এই যে কোনটা থেকে প্রমাণ করতে হবে, এই অংশটা থেকেই, ঠিক আছে। তো এই অংশটা আমরা এখন বলছি যে 1 প্লাস এক্স, ঠিক আছে, যে 1 প্লাস এক্স ইকুয়াল আমরা এ ধরতেছি এবং 1 মাইনাস এক্স ইকুয়াল বি ধরতেছি। কোন 1 প্লাস এক্স, এটা এই যে এখানে যে দেখেন আমাদের 1 প্লাস এক্স আছে না, এই যে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, তো 1 প্লাস এক্স ইকুয়াল আমরা ধরলাম এ এবং 1 মাইনাস এক্স ইকুয়াল আমরা ধরলাম কি বি, ঠিক আছে। তো এটা ধরার পরে আমরা কি করতে পারবো, এই দুইটা অংশকে যদি আমরা যোগ করি, শুধু যোগ করলে আমাদের কি আসবে মানটা দেখেন, যদি যোগ করি তাহলে 1 প্লাস এক্স যোগ করলে কি হবে, এক্স এক্স কাটা যাবে, তাহলে 1 আর 1 যোগ করলে কি হবে 2 হবে, ঠিক আছে, 2 আর এ প্লাস বি হবে, তাই না। তাহলে যোগ করতে তাহলে কি হবে, এ প্লাস বি মানটা থাকতেছে, তাহলে 2 ইকুয়াল এ প্লাস বি আমরা লিখতে পারতেছি এখান থেকে। আবার এখানে দেখেন খুবই সহজ বিষয়টা, যে এই 2টাকে যদি আমরা এই পাশে পার করে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে যে 1 ইকুয়াল 1 প্লাস বি ডিভাইডেড বাই 2। কিভাবে আমি একটু বুঝাই, যে 2 ডিভাইডেড বাই 1 যদি লিখি তাহলে কি ভুল হবে, 2 ডিভাইডেড বাই 1 মানে কি 2, তাই না। আবার হচ্ছে আহ এখানে আমাদের কি আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই কি আছে, এখানেও 1 আছে, ঠিক আছে। তো এই আর যদি গুণ করি তাহলে বা এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা উপরের সংখ্যা এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই কি 2, ঠিক আছে, এটা রাখলাম। আর এই পাশে তাহলে কি থাকবে, শুধু 1 থাকতেছে। কিংবা আরো যদি আপনি দেখেন যে এই যে এই 2 আছে না, এই 2টাকে যদি 1 সাথে গুণ করে দেন, ভাগ আকারে আছে, এটা এই পাশে গেলে কি হবে 2 হবে, তো 2 ইকুয়াল আবার কি হইলো তাহলে এ প্লাস বি হইলো, তাই না। তো আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা। তো এখন দেখেন আমাদের হচ্ছে অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। তাহলে আমরা এখন শুধু জাস্ট মান যেটা ধরে নিয়েছিলাম সেটা বলবো। তাহলে এখানে দেখেন যে এই যে 1 এর উপর যদি আমি এরপরে আমি কি করতেছি দেখেন, যে এই যে আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে কি, যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর উপর পাওয়ার এ প্লাস বি ছিল, ঠিক আছে। তো এই যে 1 এর উপর পাওয়ার যদি আমি 100 দেই তাহলে কি হয়, 1 ই মান থাকে। 1 এর উপর পাওয়ার যদি আমি n দেই তারপরে কি মান n ই থাকবে। তো 1 এর উপর পাওয়ার যদি আমি a প্লাস বি দেই তার মানেও কি মান 1। এই জন্য কি 1 এর উপর পাওয়ার যদি আপনি a প্লাস বি, উভয় পাশে আমি a প্লাস বি কি নিলাম, পাওয়ার নিলাম, এই পাশেও নিলাম এই পাশেও নিলাম, ঠিক আছে। তো এটার মান কি 1 ই, এই জন্য এখানে লেখা হয়েছে 1 ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড বাই 2 a প্লাস বি, ঠিক আছে। তো প্রমাণে যাওয়ার সাথে কিন্তু এগুলো আমাকে করতে হচ্ছে। এখন দেখেন আমরা এই যে এখানে শুধু মান এখন বসাবো, আমাদের হচ্ছে প্রথমে যেটা ছিল কি ছিল, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস এক্স পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1, এটা আমাদের কি প্রশ্নে ছিল। এখান থেকে তো আমাদের হচ্ছে পরের অংশটা প্রমাণ করতে পারছে। তো আমরা 1 প্লাস এক্স ইকুয়াল কি ধরছিলাম, এখানে দেখেন এ ধরছিলাম, এই জন্য এটা বসাই দিলাম। এবার হচ্ছে 1 প্লাস এক্স মানে কি ধরছি, এ ধরছি, এই জন্য এটার উপর কি পাওয়ার এ আসছে। একইভাবে ইন্টু এই যে 1 মাইনাস এক্স ইকুয়াল আমরা কি ধরছি, বি ধরছি, এই জন্য এখানে কি বি। আর হচ্ছে এই যে 1 মাইনাস এক্স আবার এটার উপর পাওয়ার আছে, এই জন্য কি পাওয়ার বি আসছে, কারণ কি 1 মাইনাস এক্স ইকুয়াল কি বি, ঠিক আছে। এই গ্রেটার দেন চিহ্ন গ্রেটার দেন এবং 1 ইকুয়াল আমরা কি পাইলাম এ প্লাস বি ডিভাইডেড বাই 2 পাওয়ার 1 এ প্লাস বি, ঠিক আছে। আমাদের কিন্তু প্রমাণ চলে আসলো। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন।
তো কারো কোনো যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের হচ্ছে পেইড ব্যাচ চলতেছে, আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন, পেইড কোর্স করতেছেন, আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের সকল সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে। আপনারা